عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفسكم وأهلكم نارا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آله سيدنا محمد उड़ी जारी रातेर हवा जोड़े सोनार मदीना उड़ी जारी बांगलार हवा जोड़े सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে مولانا محمد وعلى آله مولانا
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কত সুন্দরী মদিনা যেইতে এই মন দিওয়ানা। এই কত সুন্দর মদিনা যেইতে এই মন দিওয়ানা। এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। পাগল মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মন করে বলবো গো দয়াল, কে মন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 হদো দিহি আর মাঝে, আল্লাহ হদো দিহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি। সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহা। গো আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা সিঙ্গুরিয়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
শুরুতেই আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। এজন্য আশিক যারা, তাদের কিন্তু টাইম নাই। এটা কিন্তু একদম হৃদয়ের গভীরের কথা, প্রেমের কথা। তাদের কোনো সময়সীমা নেই, তারপরও সময় ধরে, ঘড়ি ধরে আমাদেরকে পথ চলতে হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা বলতে হবে। সত্যি আপনাদের উপস্থিতি যদিও কম, কিন্তু আপনাদের জিকির করার, দুরূদ পড়ার ধরনটা খুবই চমৎকার। এই জন্য আমি কখনোই কোন জান্নাতের বাগানে অসংখ্য অগণিত মানুষ থাকতে হবে সেটা আমি প্রত্যাশা করি না। আমি প্রত্যাশা করি একটা, যারাই থাকবে তাদের সিনায় যেন থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি প্রেম এবং তাকওয়া। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire. আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফের মুশরিক কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে, আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাঁচবো এবং বাঁচাবো, তাই তো? আমাদের সকলের প্রত্যাশা কি? নিজেও বাঁচবো, আমরা আমাদের আপন জনকেও বাঁচাবো। বাঁচতে হলে সর্বপ্রথম আপনার আমার মধ্যে একটা জিনিস রাখতে হবে, সেটা হলো প্রেম। সেটা কি? প্রেম। প্রেমের আরেক নাম হলো ঈমান। ভালোবাসার আরেক নাম হলো কি? যদি সেই ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি এবং আল্লাহ রাসূলের পর থেকে আজকে আমাদের কাছে ইসলাম আসা পর্যন্ত যাদের অবদান রয়েছে, প্রত্যেকের প্রতি আমাদের রেসপেক্টের জায়গা থাকতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আর দ্বিতীয়ত থাকতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া, আপনার আমার মধ্যে ভয়। তাহলেই আমরা কি হতে পারবো? সফল হতে পারবো। আপনাদেরকে আমার কথার দিকে মনোযোগ নাই? দুরুদের সময়, জিকিরের সময় কিন্তু আমার কাছে অসম্ভব ভালো লাগছে। আশা করি আপনারা আলোচনাও শুনবেন মন দিয়ে। শুনবেন তো? আরো জোরে। শুনতে হলে কিন্তু শর্ত মানতে হবে। কি মানতে হবে? শর্ত কি দিব? আরো জোরে বলেন। শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি আছেন নি সবাই? কারণ আপনারা সবাই যারা এখানে আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, আমার স্টুডেন্টদের বয়সী। এই মুহূর্তে আপনারা সবাই কি আমার কাছে? আপনারা সবাই এই মুহূর্তে স্টুডেন্ট, ছাত্র। ঠিক তো? সবাই বলেন নাই? রাত কি বেশি হয়েছে? আরে ভাই, মোবাইল নিয়ে এখনকার ছেলেরা রাত্র 2টা-3টা পর্যন্ত সজাগ থাকে, আছে না নাই? এমনও যুবক আছে সারা রাত্র ফজরের আজান দিলে সে ঘুমাইতে যায়। যায় কি যায় না? আরে জোরে, যায় কি যায় না? তো অন্য সব সময় আমরা আমাদের সময়কে মানে অকাজে ব্যবহার করি, যেটা গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকে যে এখানে আসা এবং বসা, এই পুরোটাই আপনি হেঁটে এসেছেন, এটা আপনার জন্য নিয়ামত। বলে হুজুর কেমন করে? আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করার জন্য ওই জিকিরের জলসার দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিবকে একটা ডাক দিয়ে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে দৌড়ে ছুটে আসি। বুখারী শরীফের হাদিস। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন আমরা আজকে মাহফিলে এসেছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা সবাই মাহফিলে আসিনি, আমরা এসেছি আল্লাহর দিকে।
কথা বলেন না কেন? তার দিকে আল্লাহর দিকে বন্ধু হেঁটে এসেছি। এই কারণে আমি তো ওই দিকে এত বেশি কুয়াশা দেখেছি, আমি মনে করেছি মানুষ নাই, চলে যাবে। কারণ এখনকার মানুষের ঈমান আগের মানুষের ঈমানের চাইতে দুর্বল। ঠিক কিনা বলেন? আর জয় আমার কথা ঠিক না ঠিক? দিন যত যাবে ঈমান তত দুর্বল হবে, আমলের দিক দিয়ে মানুষগুলো দুর্বল হবে। গোটা পৃথিবীর চারপাশে আল্লাহর গজব আমাদেরকে গ্রাস করে ফেলবে, আর দিন ঘন ঘন পৃথিবীতে গজব আসতে থাকবে। শান্তি আমাদের জীবন থেকে আল্লাহ কেড়ে নিয়ে যাবে। বলে হুজুর কেন কেন গো? এটার কারণ হলো বন্ধু, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আজকে আমরা সেই ধর্মের চর্চা থেকে দূরে সরে গেছি। কথা বলেন না কেন? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আওয়াজ দিয়েছে, হুজুর আজকে হকের আলোচনা করবেন। আমি যদি আজকের এই জান্নাতের বাগানের কথা বলি, এই সিঙ্গুরিয়া গ্রামের মানুষগুলোর কথা বলি, আমি যদি তাদেরকে বলি আজকে যারা কোন ধরনের কোন অজুহাত নিয়ে ঘরে বসে আছে, এই জান্নাতের বাগান থেকে দূরে সরে আছে, তারা তো তাদের সঠিক হক আদায় করে নাই। কথা বলেন না কেন? আর জোরে বলেন, কারণ হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আপনি সেই ইসলামকে বুঝতে হলে আপনি কোথায় যেতে হবে? আপনি যদি সত্যিকারের হক আদায় করতে চান, তাহলে আপনি ট্রেনিং দিতে হবে, ক্লাস করতে হবে। এটা সত্যিকার অর্থে আমরা এসেছি আল্লাহর দিকে, আর ক্লাস দিচ্ছি দুনিয়া এবং আখিরাতের জন্য। ঠিক কিনা বলেন? আপনি ইসলামকে বুঝতে হলে ওই আপনার সেই যোগ্য দক্ষ আপনার টিচার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়ার বুকে পাঠিয়েছি। ওই টিচারের নাম কি জানেননি? ওই টিচারের নাম হলো সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নূরুল আলা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। হকটা কিভাবে আদায় করবেন টেকনিক শেখাচ্ছি, কারণ আপনাদেরকে আমি প্রাথমিকভাবে ইনস্ট্রাকশন দেব, তারপরে আমি আমার মূল আলোচনায় যাব। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তো ইসলাম এমনি এমনি বুঝবে না, আমি তোমাদের জন্য চির অমর করে একজন টিচার দুনিয়াতে পাঠিয়েছি। হুজুর ওই টিচার কে গো? ওইটা হলো আপনার আবার প্রাণের নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হি হো ওবিস দা এফটিন ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহর কোরআনে এইভাবে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনি যদি রাসূলকে মানতে পারেন, তাহলে তো আল্লাহ মানা হয়ে যায়। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে গেলে আমার লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে আপনি তো আমি তো টিচারও পেয়ে গেছি। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না? বিশ্বাস করেন? আলোচনার মাঝখানে একটু কষ্টের কথা বলি, আপনাদেরকে পাইছি, মনটা দুঃখ নিয়ে আসছি। ওই যে মাহফিলটাতে গেছি, অদূর ভাইকে বলছে, ভাই আমার একটা মাহফিল আছে, এই কথা বলা যাবে না। মাহফিলটাতে গেছি, ওদের সাথে কথা এসার পরে ধরবো, জাস্ট 9টা মাইক ছেড়ে দিব। আমি আমার সময় মতো চলে গেলাম, সময় মতো মাইক ধরলাম। 9টায় মাইক ছাড়ার কথা, কয়টায়? আমরা কোথায় যাব? সাধারণ মানুষের ক্যারেক্টারে তো লেস হচ্ছে দিন দিন। 9:20 বাজছে, ওরাই না আমাকে দিছে কি জানেন? হুজুর একটু কালেকশন করে দেন। অসভ্যতার তো একটা সীমা থাকে। আরে কথা বলেন না কেন? আমাদেরকে বারবার বলেছি আমার আরেকটা প্রোগ্রাম আছে, এটা যেমন সুন্নিয়তের কাজ, ওটাও সুন্নিয়তের কাজ। আমি জাস্ট টাইম অ্যাটেন্ড করবো, জাস্ট টাইম কিন্তু আবার প্রস্থান করবো। আমাকে 9:20 বলে কি, আমাকে ছোট্ট করে এসে কাগজ লিখে দিয়েছে, হুজুর আমাদের মাহফিলের জন্য একটু কালেকশন করে দেন। আপনার কাছে কেমন লাগে বলেন তো? আর রাস্তা এত খারাপ,
পরে কি করছে জানেন? আপনার যায় 9:20 নেমে গেলাম, কারণ এখানে কখন আসবো আমার কথা আলোচনা করি আর না করি এখানে এসে দেখা দিব, নাহলে অযুত ভাইকে যেন মানুষ বলতে না পারে আপনি হুজুরকে দাওয়াত দেন নাই। এইটা কেন্দ্র করে কিন্তু গ্রামে অনেক মারামারি হয়, গ্রাম্য সোশ্যাল পলিটিক্স খুব খারাপ, ঠিক কিনা বলেন? থাক বা না থাক, দোকানে বসে মানুষের সমালোচনা করবে, মাস্ট বি। করে কি করে না? আমার উদ্দেশ্য হলো মাহফিলে যায় মানুষ পাবো কি পাবো না, কিন্তু আমি হাজিরা দিব আজকে এসে, কারণ আমার পুরো মনটাকে নষ্ট করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এত কষ্ট করে দূরপথ ফাড়ি দিয়ে এতগুলো মানুষ নিয়ে গেছে, হাদিয়াটা পর্যন্ত দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে। হাদিয়াটা পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত ফোন পর্যন্ত দেয় নাই। এই মাহফিল দিয়ে কি লাভ হবে? কেন জানেন? ওই যে কালেকশন করে দেয় নাই। আপনি মাহফিল করে লাভ হবে কি? আজকে কিছু বলবো না, কারণ আপনাদের কাছে এসেছি, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। তাও আমার এই ছোট ভাই জামাল যদি না থাকতো আসতেও পারতাম না। এত আপনাদের রাস্তাটা আমার কাছে অত্যন্ত ক্রিটিক্যাল মনে হয়েছে। কোন দিক দিয়ে ঢুকছি, কোন দিক দিয়ে বের হয়েছি, আঁকা বাঁকা পথে হেঁটে হেঁটে চলে আসছি, যাকে আল্লাহ নিয়ে আসছে। তবে এই বিষয়টা নিয়ে আগামীকালকে মিনিমাম হিসাব করবো না, অসংখ্য মিডিয়ার সামনে কালকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাদের ব্যবহার নিয়ে সারা পৃথিবীকে জানান দিবে, এমন পচান পচাবো আমি তাদেরকে। এই গ্রামে যেন কোনোদিন কোনো আলেম এসে আর অপমানিত হতে না হয়। আপনারা বলেন আমার কি দোষ আছে? কথা বলেন। মাইক ছাড়ার কথা কয়টায়? 9:20 হয়ে গেছে। 20 মিনিট এসে নামাতো থাক দূরের কথা, আমাকে বলো যে কালেকশন করে দিয়েছেন। মাহফিল কি ব্যবসার জায়গা? আমার কাছে তো মনে হয় ওদের এটা ব্যবসার জায়গা। যদি ব্যবসা মনে না করতো তাহলে তো আগে খামটা আমার হাতে ধরাই দিত। আমি ইয়ে দিব থেকে, ড্রাইভারকে ইয়ে দিব থেকে, ভাড়া দিব থেকে, আমার পকেট থেকে। এই জন্য বললাম আলেমদের সাথে পথ চলতে, কথা বলতে মেপে সীমারেখা বজায় রেখে কথা বলা উচিত, কাজ করা হিসাব করে উচিত। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আলেমরা। তার কারণ হলো এই দুনিয়ার বুকে দাড়ি কমা ঠিক রেখে একমাত্র পথ চলে আলেমরা। এটা আল্লাহর কথা। কারা? সাধারণ মানুষ যারা। হ্যাঁ, আলেমের মধ্যে কিছু ব্যতিক্রম তো থাকে, এটা তো সব জায়গায় সব সেক্টরে আছে, আছে না নাই? আপনাকে যে আলোচনাটা করতে চেয়েছিলাম, প্রসঙ্গটা আসছে এজন্য বলে দিলাম। আপনার এখন আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে পাঠাইছে? আপনারা ওয়াজ মুখস্থ করতে হবে, তো ব্রেইনে সেটআপ দিতে হবে, কারণ এটা শুটিং স্পট না। এখান থেকে আপনি দুনিয়া এবং আখিরাত দু জাহানকে চিনে যাবেন। তো এই জন্য এই কথাগুলো আপনাকে অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এখন আমি রাসূলকে পেয়ে গেলাম শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, কিন্তু রাসূল পর্যন্ত পৌঁছাবো কিভাবে? প্রশ্ন আসে না নাই? আরো জোরে বলে। আমরা যে রাসূলকে তো আল্লাহ শিক্ষক হিসাবে পাঠালো, এখন এই রাসূলের কাছে আমরা যাব কি করে? আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস হলো আলেমরা। কারা? সব আলেম না, হক্কানি আলেম। মনে রাখবেন 73 দল হবে শুধু মুসলমানের, 72টা দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। যেই দলের নাম রেখেছেন আমার রাসূল আহলুস সুন্নাহ ওয়াল জামাত। রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। শ্রেষ্ঠ দল হলো সুন্নি দল। এই দলের জন্য গুড নিউজ হবে, ইউ গো টু প্যারাডাইস। ওরা জান্নাতে চলে যাবে, আল্লাহ ওয়ার্ডার করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে না পারলে চলে যেতে হবে কোথায়? আরো জোরে। ইউ হ্যাভ টু গো টু হেল, মাস্ট বি, চলে যেতে হবে জাহান্নামে। এই জন্য আপনার জীবনে একটা কাজ করতে হবে, আমি আল্লাহকে চাই। আল্লাহকে পাইতে হলে আমার মদিনা ওয়ালার কাছে যেতে হবে, আর মদিনা ওয়ালার কাছে যেতে হলে মদিনা ওয়ালার ওয়ারিসের কাছে যেতে হবে। আর তারা হলো হক্কানি আলেমরা, হক্কানি আল্লাহর ওলিরা। আপনারা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করেন তো? এই দেশে অনেক মানুষ বের হয়েছে, নতুন নতুন অনেক বড় বড় দাড়িওয়ালা টুপিওয়ালা বেরিয়েছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আরো জোরে বলেন। মনে রাখবেন হক্কানি শব্দটা বারবার কেন বলছি? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো আলেমরা।
কারা? রাসূল বলেছেন যারা দুনিয়া লোভী হবে, অর্থ লোভী হবে, তারা অর্থের জন্য, সুবিধার জন্য মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে সাধারণ মানুষকে পথভ্রষ্ট করে দিবে। এইরকম বক্তব্য দেনেওয়ালা ভাই হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন। আমাদেরকে কি করতে হবে? আলেমদের কাছে যেতে হবে। আলেমদের কাছে যখন যাব, আমরা যখন তাদের কাছ থেকে টিচিং নিব, তখনই আমরা কিভাবে কোন হক আদায় করতে হয় সেটা আমরা জানতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার দিকে তাকান, আমি কে বলতে চাই, আপনারা আমার প্রাণের আল্লাহ, আপনারা আমার স্রষ্টা, আপনারা আমার মালিক, যিনি আপনারা আমার সৃষ্টিকর্তা, আপনারা আমার রিজিকদাতা, আপনারা আমার শান্তিদাতা। ওই মালিক পবিত্র কালামুল্লাহ শরীফে 30 পারা অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন। আমার দিকে তাকান বন্ধু, আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আমি আপনার একটার পর একটা স্তর আমি অতিক্রম করতে চাই, যেন আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন আপনি হক্কানি আলেমের সাথে প্রেমের ডোরি লাগাবেন, হক্কানি আল্লাহর ওলিদের হাতে হাত রেখে আপনার জীবনকে বদলাবেন, তখন আপনার পক্ষে সকল রকমের হক আদায় করা সম্ভব হয়ে যাবে, অন্যথায় হবে না। যেমন আজকে এসেছেন আপনারা, আমি হক আদায় করতে হবে কেমন করে, আজকে আপনাদের সবাইকে এলান করে জানিয়ে দেওয়া হয়েছে। আজকে অনেকগুলো উলামায়ে কেরাম আসবে, এর মধ্যে চিফ গেস্ট হিসেবে যাকে আমরা ইনভাইট করেছি তিনি হলেন গাজী সুলাইমান আল কাদরি। কথা বলেন না কেন? উনি ওনার নিজের কথা বলবে না, ওনার ফ্যামিলি পরিবারের কথা বলবে না, উনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে বাণী শোনাবে। আপনাদের আজকে দায়িত্ব হলো, কানের হক হলো, আপনি কানে আওয়াজ শুনেছেন, আপনি মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো আজকের এই জান্নাতের বাগানে এসে বসা এবং আলোচনা শোনা। আপনি কানে আওয়াজ শুনেছেন, কানে আওয়াজ শুনে ব্রেইনে সেটআপ দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে আপনি জান্নাতের বাগানে এসেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আজকের জন্য আপনি পায়ের হক আদায় করেছেন, কিসের হক? আপনি কানের হক আদায় করেছেন, চোখের দৃষ্টি দিয়ে হেঁটে হেঁটে হাঁটি হাঁটি পা পা করে আপনি জান্নাতের বাগানে কদমটা দিয়েছেন। এখন এসে বসে গেলেন, এখন এসে বসার পরে আপনার কোন হকটা বেশি আদায় করতে হবে? এই হক হলো জবান এবং অন্তরের। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জবান এবং অন্তরের। বলে হুজুর দুটো জিনিস কেন এক করে দিলেন? দুটো জিনিস এক করে দেওয়ার কারণ হলো প্রত্যেকটা মানুষ ডবল, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান, ওয়াজ বোঝেন। আমি আগেই বলেছি আপনারা সবাই আমার স্টুডেন্ট। কিছু সময়ের জন্য এখান থেকে যখন বের হয়ে যাব, কেউ আমায় চাচা ডাকবো, কাউকে দাদা ডাকবো, ঠিক কিনা বলেন? কাউকে ভাই বলে ডাকবো। আপনারা যদি মনে করেন আমাদের সামনে টিচার বসেছে, আমাদেরকে টিচিং দিচ্ছে, তাহলে আপনাদের জন্য বয়ে আনবে অবর্ণনীয় নিয়ামত। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দেই, দুটো জিনিস কেন একত্রিত করলাম, একটা হলো জবান আর একটা হলো অন্তর। এটার কারণ হলো প্রত্যেকটা মানুষ ডবল পার্সন, প্রত্যেকটা মানুষ ডবল। একটা হলো মানুষ, এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, এটাকে আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর বাংলাতে বলি মানুষ অথবা বডি, ইংলিশে বলা হয় মেন অথবা পার্সন। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এই ভিতরে এই মানুষটা কিন্তু আসল না, এটা কিন্তু 100% পাওয়ারফুল না। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, ওই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কুলির রূহু মিন আমরি রব্বি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখানে আসার কারণ হলো এই বডিটা পৃথিবীতে সৃষ্টি হয়েছে কোথায়? বাবা মায়ের মাধ্যমে, মায়ের উদরে এই দেহটা সৃষ্টি হয়েছে। একদিন এটা আবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, ডিমোলিশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু, আসল
মানুষ হলো আপনার ভিতরের মানুষটা, যেটাকে বাংলায় বলা হয় আত্মা, ইংলিশে বলে সোল, আর আরবিতে বলা হয় রূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই। এটা স্থান পরিবর্তন করে প্লেস চেঞ্জ করে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা মানুষ অটুই দুইটা, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একটা হলো তার দেহ, দেহের কাজ হলো জবান। কথা বলেন না কেন? দেহকে কাজে লাগাবে কি দিয়ে? বন্ধু, মানুষের চর্মচক্ষু যেমন আছে, অন্তরের চক্ষু আছে। চর্মচক্ষে যেটা দেখা যায়, অন্তরে যেটা দেখা যায় না। অন্তরে যেটা দেখা যায়, চর্মচক্ষে সেটা দেখা যায় না। এই জন্য এখানে আসার পরে আপনার হক হলো আগে জবানের হক। কথা বলেন না কেন? কিসের হক? আমি ছোট্ট করে বলছি বন্ধু, যদি বিরক্ত হন বলে হুজুর ভালো লাগে না, আমি সাথে সাথে মাইকটা বন্ধ করে দিব। কিন্তু যদি ভালো লাগে সর্বোচ্চ চেষ্টা করবো আলোচনা করার, কারণ আমি আজকে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আমার জন্য যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আসলে এই পরিচয় একজন আলেমের প্রতি ভালোবাসা। আমি বিশ্বাস করি এই ভালোবাসার উত্তম প্রতিদান আমার মালিক আপনাদেরকে দেবে। আমি আজকে প্রাণ খুলে দোয়া করবো, জোরে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। আপনার হক হলো এখন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই আমি তোমাদেরকে স্মরণ করব। এখানে আসার পরে আপনার হক, জবানের হক আদায় করবেন, আপনি জিকির করবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করবেন? জিকির করবেন। জিকির করতে হলে কন্ডিশন মেনে নেন। আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে জিকির করো, বসে জিকির করো, শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও তুমি জিকির বন্ধ করতে পারবে না। আল্লাহ আরো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে আবার ডাক দিয়েছেন, ঈমানদারকে ডেকে বলেছেন তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই। এই যে টিস্যুটা আমি হাতে নিলাম, এই টিস্যুটা হাতে নিলাম, এখানে অনেকক্ষণ কথা হয়েছে, এখানে ময়লা জমেছে। আমি কি করে দিলাম? মুখ থেকে থুতু আসে কি আসে না? আমার কাছে মনে হলো কথা বলার এটা উপযোগী না, তখন আমি তাকে ক্লিন করার জন্য একটা টিস্যু নিলাম, এখানে মেসেজ করে দিলাম, পরিষ্কার হয়ে গেল, আমি ফেলে দিলাম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছে ও আমার উম্মত, হৃদয় খুলে শোনো, তোমরা যখন আলেমুল আমাদের মধ্যে সে বসবা অথবা একাকী বসে বসে মালিকের জিকির করবা, ওই গাজী সুলাইমান যেমনি টিস্যু দিয়ে ময়লা পরিষ্কার করে দিল, ঠিক তেমনি ভাবে তুমি যখন অন্তর এবং জবান এবং অন্তর দুটো মিলে যখন প্রাণ উজাড় করে মালিকের জিকির করবা, তোমার আমল নামায় ওই অপরাধ নামক ময়লা, গুনাহ নামক ময়লা জিকিরের সাথে সাথে তালে তালে ঝরতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলে দিয়েছে জিকির করার সময় স্ট্রংলি জিকির করতে হবে। বলে হুজুর কেমন করে? রাসূল বলে দিয়েছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাকে পাগল বলে। আল্লাহ রাসূল বলেন জবান দিয়ে জিকির করা যায়, অন্তর দিয়ে জিকির করা যায়, তবে অন্তর এবং জবান দুটো মিলে দিয়ে জিকির করা হয়, এটার চেয়ে উত্তম আর কোনো জিকির হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো ওই যে হাদিস শরীফের একটা টুকরো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ হাবিব বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ ওই বান্দার সাথে তেমন করে। বুখারী শরীফের হাদিস কিন্তু কি, আপনি আল্লাহকে যেমন মনে করবেন ঠিক আল্লাহ আপনার কাছে আপনার সাথে তেমনই হয়ে যাবে। আপনি যদি মালিককে একা একা মালিকের জিকির করেন, আল্লাহ আপনাকে একা একা স্মরণ করবে। আপনি যখন সম্মিলিতভাবে জিকির করবেন, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি আমার এই পাগল বান্দাগুলোকে জানিয়ে দেন, কোন মানুষ যখন একত্রিত হয়ে কোন জলসায় বসে জিকির করবে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। বুখারী শরীফের হাদিস। তার মানে আজকে সিঙ্গরিয়ার জমিনে এই প্যান্ডেলটা কিন্তু আমার বেশি পছন্দ হয় নাই, জাস্ট এক্সাম্পল। অতি নরমাল, ঠিক কিনা বলেন? কাপড়গুলি অতি নগণ্য, এটা আমাদের মনোভাব। তারপরেও আমরা মনে করেছি না জান্নাতের বাগান। ও বন্ধু, জান্নাতের বাগানে আমরা সবাই একত্রিত হয়েছে, কেউ দাঁড়িয়েছি কেউ বসেছি, আমরা জিকির করতেছি। আমার আল্লাহ জানিয়ে দিলেন এইভাবে যখন কোন জলসায় বসে মানুষগুলো জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে ওই প্রেমের বাজারে তার সেই উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। সূরা কন্যা সুবহানাল্লাহ।
এই মুহূর্তে যদি আপনাকে কেউ একটা প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি বলে এখানে মাহফিল শেষ করে যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে বলে আমি তো ঘুমাইলাম আর তুমি তো গাজী সুলাইমান আল কাদরী সাহেবের আলোচনা শুনলা, তুমি কি বলতে পারবা তোমার মালিক এখন কি করে? আপনি যদি প্রেম নিয়ে তাকওয়া নিয়ে যদি এখানে বসে থাকে, আপনি বুকে হাত দিয়ে বলে দিবেন আমি বলতে পারবো আমি এতক্ষণ আমার মাওলার জিকির করেছি, আমার মালিকও আমার জিকির করেছে। তাহলে আপনার মধ্যে আর যিনি ঘুমিয়েছে তার মধ্যে পার্থক্য আছে না? বিশাল ডিস্টেন্স আছে বন্ধু। শুধু এখানে ক্ষান্ত নয়, আমার রাসূল বললেন একজন বান্দা যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আগায়, আল্লাহর বান্দার দিকে আল্লাহ 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন 1 হাত পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি তাকে এই গুড নিউজটা জানিয়ে দেন, আমার দিকে যখন কেউ 1 হাত আসে জিকির করার জন্য, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। কেউ যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে জিকির করার জন্য, আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি। এবার প্রশ্ন আসতে পারে বলে, হুজুর আল্লাহ যে আমার কাছে দৌড়ে ছুটে আসে এটা আমি কেমন করে বুঝবো? তার একটা এক্সাম্পল হলো, আপনি সারা জীবন আল্লাহকে ডাকবেন, আল্লাহ যদি রাজি না হয় আপনি আল্লাহকে পাবেন না, ঠিক কিনা বলেন? তার মানে আপনি পাগল হয়ে পাগলা ঘোড়ার মতো আল্লাহর সন্ধানে বের হয়ে গেলেন। আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান তার আগে আল্লাহ আপনার আপন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এই বিষয়টা শেষ করে দিচ্ছি বন্ধুরে আমার। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে বলে, হুজুর গো এই যে জবানের হক আদায় করলাম জিকির করে, এই জিকির কাকে বলে? আমার আল্লাহ জানিয়ে দিলেন সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির। ও বন্ধু, কাউকে ভালো কাজে দেখা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন এটাও জিকির, তবে এটা জিকিরের জলসা। আপনি হজে গেছেন ওইটাও জিকির, তবে ওইটা জিকিরের জুলুস, কারণ ওইটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে মজার খবর হলো সব ধরনের জিকির আমি করলাম, কিন্তু শ্রেষ্ঠ জিকির আমরা শ্রেষ্ঠ মনে করি না। ওই জিকিরটা হলো নামাজ। এখন যদি বলি কয়জন মানুষ ফজরের নামাজ পড়ছেন, হাত উঠাইতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ভুল বলছি নি কোনো? এবার আপনাদেরকে বলে দেই, এই বিষয়টা ক্লোজ করে দিচ্ছি। আমার আলোচনার ধারায় এমন ছোট্ট ছোট্ট টপিক আকারে আলোচনা করি যেন মানুষগুলো বুঝতে শুনতে মনে রাখতে সহজ হয়। বন্ধুরা আমার, এই যে শীতের দিন আসলে আপনারা দেখবেন উল্লেখিত কিছু গাছ ছাড়া, যেমন নারকেল গাছ, সুপারি গাছ, খেজুর গাছ আছে না, এরকম তাল গাছ, এরকম উল্লেখিত কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতা শীতের দিনে ঝরে যায়। যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, শীতের দিনে তিনি বের হলেন, বের হওয়ার পরে তিনি চাইয়ে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এবার আল্লাহ রাসূল কি করলেন? গাছের ঢাল 2টা ধরলেন, ধরার পরে হাদিসের রাবি আবু জরকে ডাক দিলেন, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি বললেন, ও আবু জর তুমি চাইয়া দেখো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। আমি নবী কথা দিলাম, আমার আল্লাহ কথা দিয়েছে, আল্লাহর বান্দাগুলো যখন, আমি নবীর প্রেমিক উম্মত গুলো যখন প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তাকওয়া নিয়ে যখন সে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবে, আর নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দিবে, আমার আল্লাহ কথা দিয়েছে ওই শীতের দিনের গাছের পাতার মতো আমার ওই বান্দার আমলনামা থেকে দ্রুত গতিতে গুনাহগুলি ঝরে ঝরে আমলনামা পুরো নূরানি হয়ে যাবে। আপনারা কি মজা? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার্স। আলহামদুলিল্লাহ বলেন। মাঝে মাঝে এরকম নারাই দিলে জজবা চলে আসে, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে ভালো লাগে না আমার ওয়াজ? কার কার কাছে ভালো লাগে? অসম্ভব ভালো লাগে কার কাছে? 2 হাত তুলে দেখান সোজা করে। ওমা হাত তোলেন কি আমার জন্য? হাত তো তুলছেন আল্লাহর জন্য। আপনি কি মনে করছেন এই সিঙ্গুরিয়াতে ফেরেশতারা আসতে পারে না? আজকের এই জান্নাতের বাগানের চারপাশে টুপিওয়ালা, টুপি ছাড়া, পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি ছাড়া সবগুলো ফেরেশতাদের সিসি ফুটেজে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না? এই মাহফিলটাও হতে পারে আপনাদের আগামী দিনের নাজাতের উসিলা।
এই যে ধৈর্য ধরেছেন, বিরক্ত হন নাই, যে ধৈর্য ধরেছেন, হুজুর আসবে সে আত্মবিশ্বাস নিয়ে একটু সময় কাজে লাগিয়েছেন, এই সময়টাও হতে পারে আপনার কাল হাসরের ময়দানে নাজাতের উসিলা। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করে নিক, সকলে বলুন আমিন। বন্ধু এবার আসেন ছোট্ট করে জিকিরটা শেষ করে দেই। ওই যে জবানের হক, এই যে দেহের হক কেমন করে আদায় করতে হবে, পরে অন্য হকের দিকে যাব, থাকবেন তো নাকি বিরক্ত হবেন? আরো জোরে। এই যে জিকির হকটা আদায় করতে হবে, তবে জিকিরটা যথাযথভাবে করতে হবে। বন্ধু আমার দিকে দেখেন, নামাজ নামক জিকির করার পরেও মানুষ মিথ্যা কথা বলে, তাহলে হক কি আদায় হয়েছে? তুমি তো মিথ্যা কথা বলার কারণে তোমার পিঠের মধ্যে নেগেটিভ সিল পড়ে গেল, তুমি তো মুনাফিকের খাতায় নাম তুলে দিলা। ঠিক কিনা বলেন? কারণ মুনাফিকের এক নাম হলো মিথ্যাবাদী, মুনাফিকের আরেক নাম হলো আমানত খেয়ানতকারী, মুনাফিকের আরেক নাম হলো কথা দিয়ে কথা না রাখা, কথায় কথায় মিথ্যে কথা বলা। আছে বন্ধু লাকসা মুপায়াকে আমি মুদাফ করব কিসের মাধ্যমে? ঠিক কিনা বলেন? আরো ধরে বলেন। এই জন্য বন্ধু এই নামাজ নামক জিকির এমন একটা প্রেমময়, এই জবানের হক আদায় করলেন, দেহের হক আদায় করলেন নামাজ নামক জিকিরের মাধ্যমে। বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ পড়ার পরেও খারাপ কাজ ছাড়তে পারলেন না, আপনি কখনোই নামাজি হতে পারেন না। ঠিক কিনা বলেন? সত্যিকারের জিকির করলে ওলা বান্দা হতে পারেন না, কারণ যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফেল। বন্ধু আমি আপনাদেরকে জিকির কেমনে করবেন শিখিয়ে দেই, শ্রেষ্ঠ জিকির। ও বন্ধু যুবক ভাইরা, তোমরা প্রাণ করে শোনো, হৃদয় উজাড় করে শোনো। আমার যে দাদু ভাই আমার পাশে বসেছেন, ওনার বয়সী যারা আছেন, আমি তাদেরকে নিয়ে কোনো টেনশন করি না। বলে হুজুর কেন গো? কারণ তাদের অন্তর খুললে, তাদের সিনার মধ্যে ঢুকে আমি খুঁজে পাই আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মে ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি আজকে বলে দেই যুবক, তোমরা রাগ হইও না। আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে তিতা হলে সত্যটা বলো। অকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা যখন জিকির করবে কেমন করে জিকির করবে আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দেই। যখন তোমরা নামাজে দাঁড়াবে তোমরা মনে করবে আমি যেন খানায় কাবার সামনে দাঁড়িয়েছি। যখন তুমি নামাজে দাঁড়াবে তুমি মনে করবে আমি ফুলচেরাতের পোলের উপর দাঁড়িয়েছি। কারণ আমি আপনাদেরকে বলি, ফুলচেরাতের পোল পার হইতে 19-20 হইলে কিন্তু নিচে জাহান্নাম পড়ে যাবেন। ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির এত সতর্কতার সাথে করতে হবে, উদাসীনতা অবলম্বন করা যাবে না। সত্যিকারের নামাজীর জন্য আল্লাহ নিয়ামত বরাদ্দ করেছেন, উদাসীন নামাজীদের জন্য কোনো নিয়ামত নাই। এই কারণে অন্য যত হক আছে আদায় করতে পারে না নামাজ পড়ার পরেও। আরো জোরে বলেন না, আছে না নাই? আপনি মনে করবেন ফুলচেরাতের পোলের উপর আপনি দাঁড়িয়েছেন, আর আপনি মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। কি মনে করতে হবে? এটা আমার জীবনের শেষ নামাজ। এই নামাজ শেষ হইতে দেরি, আমার পিছনেই দাঁড়িয়েছে আজরাইল। আমার নামাজটা শেষ হইতে দেরি, আমার প্রাণ পাখি কেড়ে নিতে দেরি করবে না। এইভাবে আপনি নামাজ পড়বেন। আপনি মনে করবেন ডান দিকে আপনার জান্নাত অবস্থিত, আপনি মনে করবেন আপনার বাম দিকে জাহান্নাম অবস্থিত। আপনাকে মনে করতে হবে আমি যে জিকির করছি, আমি যদি আমার মাজার জিকির করছি, আমি যদি আমার মালিককে নাও দেখি কিন্তু আমার মালিক আমাকে ঠিকই দেখে। এই চিন্তা নিয়ে, এই ভয় নিয়ে, এই তাকওয়া নিয়ে যখন আপনি জিকির করবেন দেহের হক আদায় হবে। কিসের হক? আমি আপনাদেরকে বলি হকটা শেষ করে নেই ছোট্ট করে। বন্ধু আমি আপনাদেরকে বলে দেই, ফরজ ওয়াজিব আমল ছাড়াও আপনার আমার জীবনে একটা নামাজ আছে। আমি আপনাদেরকে বলে দেই, ফজরের নামাজের পরে আপনি বসে বসে অপেক্ষা করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করার পরে আপনি সূর্য যখন পশ্চিম আকাশে উঠবে, যুবক বন্ধুরা বাবারা সবাই খেয়াল করে শোনেন। ও সিঙ্গুড়িয়ার আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা করে তোমরা সবাই শোনো। অত্যন্ত প্রেমময় আমি হক আদায় করার কথা বলছি। আগে আমার বডির হক, পরে অন্যের। ঠিক কিনা বলেন? আপনি সূর্য যখন পশ্চিম আকাশে উঠে যাবে ঠিক সঙ্গে সঙ্গে আপনি ইশরাকের নামাজ পড়ে নেবেন।
জানেন এই নামাজের খবর? আল্লাহ রাসূল বলেছেন ওই নামাজটা যদি তুমি পড়তে পারো তাহলে তোমার কি হবে? আল্লাহ রাসূল বলেছেন পরিপূর্ণ তোমার আমলনামায় একটা উমরা এবং একটা বড় হজের সওয়াব দেওয়া হবে। এই এশাকের নামাজটা শেষ হওয়ার পরে পরে সূর্য পশ্চিম আকাশে হেলার আগ পর্যন্ত আরেকটা নামাজ আছে, এটাকে দোহার নামাজ, আবার অনেক ক্ষেত্রে এটাকে সাস্তের নামাজও বলা হয়। শুনছেননি আপনারা? নাম পড়েননি আপনারা? দোহার নামাজও বলা হয়, সাস্তের নামাজও বলা হয়। ওই নামাজটা কত গুরুত্বপূর্ণ খেয়াল করেন। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন তোমাদের বডির মধ্যে 360টা জোড়া আছে, 360টা পার্টস আছে, 360টা জয়েন্ট আছে তোমাদের এই দেহে। এই দেহের এই যে পার্টস গুলোর হক তো তোমাদেরকে আদায় করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হকটা কেমন করে আদায় করব? আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তোমার মসজিদের মধ্যে যদি কোনো নাপাকি থাকে, কি থাকে খেয়াল করেন, মসজিদের মধ্যে যদি কোনো নাপাকি থাকে এটা তুমি উঠাইয়া ফেলে দাও। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে তাহলে তুমি এটাও সরিয়ে নাও। এবার আপনি মনে মনে চিন্তা করবেন যে আমার কাছে তো এই দুইটার একটাও নাই, তাহলে কি করব? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছে দুহার নামাজটা তুমি পড়ে নাও, 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত পড়া যায় 2 রাকাত করে করে, তাহলে তোমার এই দেহের 360টা পার্সের হক আদায় হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেইভাবে আমল করিনি, কথা বলেন না কেন? আরো জোরে করি। বিশেষ করে সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। কিসের দিন? আল্লাহ রাসূল বলেছেন জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ের। আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে যে গ্যাপ আছে, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে এই মাঝখানের গ্যাপের সবগুলো গুনার জন্য বন্ধু উসিলা হয়ে যাবে 2 দিকের আমল। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা কি সেইভাবে নামাজ পড়ি? এই দিক তাকান, জুম্মার দিনে যে ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে বের হবে, আল্লাহ রাসূল বলেছেন সে মসজিদ থেকে বের হইয়া তার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে, কতগুলো? 20টা লাগুক, 50টা লাগুক, 100টা লাগুক, 200টা লাগুক, যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে আমরা কাইক বলি, বাংলা ভাষায় কি বলি? আপনাদের এখানে কি বলেন? কাইকে তো বলেন, একটা কাইক দাও, 2টা কাইক দাও, এরকম বলি না আমরা? তো বন্ধুরে আমার রাসূল বলেছেন তুমি জুমার দিনে অন্য সব দিনের চাইতে সবচেয়ে সুন্দর লম্বা পাঞ্জাবিটা পরবা, সবচেয়ে উত্তম করে সব দিনের চাইতে সুন্দর করে গোসল করবা, আলমিরা থেকে সবচেয়ে দামি পাঞ্জাবিটা লাগাবা, মাথার মধ্যে টুপি দেবা, গায়ের মধ্যে সুগন্ধি লাগাইবা, সবার আগে তুমি মসজিদে যে সামনের কাতারে বসবা, তোমার আমলনামায় একটা ওট কুরবানির সওয়াব অটো ঢুকবে। আর এই কাজটা করে তুমি সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন তুমি যত দূর যাইতে তোমার যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে সেই কাজ আসেনি? নাই তো? আরো জোরে বলেন না নাই? এবার আসেন, হক যদি আদায় করতে হয়, আমি সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি আমাদের মধ্যে সৃষ্টির মূল দিয়ে শুরু করতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য সবকিছুর চেয়ে সুন্দর করে বানাইছে মানুষ। না, তারা যদি ভালো লাগে দাঁড়িয়ে থাকতে থাকো, কিন্তু আমাকে ডিস্টার্ব করো না ভাই প্লিজ। কারণ হচ্ছে এই বাগানটা চাইলেও আগামীকালকে আর হবে না। এমনও হতে পারে আগামী বছর এই প্রোগ্রামটা আসার আগে সিঙ্গুরিয়া থেকে অনেকেই চলে যেতে পারে কি পারে না? আর যদি আমাদের থিঙ্কিংটা হয়তো ওইরকম, এটা কোনো শুটিং স্পট না, এখানে বেয়াদবি করা যায় না। এখানে আসে মানুষ গুনাহ নিয়ে যায় নিষ্পাপ হয়ে। এই প্রত্যাশা, এই নিয়তে বিশ্বাস আমাদের রাখতে হবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের সবকিছু ডিপেন্ডেন্ট করে কোথায়? ডিপেন্ডেন্ট কোথায়? ঈমানের উপরে। কোথায়? কথা বলেন না কেন? বিশ্বাসের উপরে, তাই না? আর জোরে বলেন। আমি আপনাদেরকে বলে দেই, কোরআন শরীফে সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে বানাইছে।
না আমার কিছু লাগবে না। আরেকটা হলো সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলে দিয়েছে, এই দেখেন খেয়াল করেন আমরা কত দামি, আমরা কত সম্মানী, আমরা কত মর্যাদার অধিকারী, কিন্তু নিজের চরিত্রের কারণেই আমরা হয়ে গেলাম ও বন্ধু সবচেয়ে কম দামি। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলেছেন পবিত্র কালামে হাকিমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন সূরা 3 এ আমরা সুন্দর, সূরা ইনফিতরে বলেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? এখন এই মন মতো সুন্দর মানুষগুলো আজকে কি সুন্দর আছে? আসলে সুন্দর? কথা বলেন। হকের কথা যদি বলি, হকের কথা যদি বলি বন্ধু, আপনাদের সিঙ্গুরিয়ার ছেলেরা কেমন আমি জানি না, আমার ওই দিকের ছেলে, একটা মুসলমানের ছেলে আর একটা হিন্দুর ছেলে যদি এক জায়গায় দাঁড় করাই, তাহলে মুসলমানের বাচ্চা চেনার উপায় নাই। কথা বলেন না কেন? আপনি যদি হক আদায়ের কথা বলেন, আপনার মাথার মধ্যে চুল আছে, চুল কাটার স্টাইল কিন্তু নবীজি জানিয়ে দিয়েছে সুন্নাহ মোতাবেক। হয় আপনি বাবরি রাখবেন, না হয় চুলটা একই রকম করে কাটবেন, মাথার চুল কাটার স্টাইল। এটা তো আপনি এই হকটা আদায় করতে হবে। কথা বলেন না কেন? এই হকটা আদায় করতে হবে কি হবে না? কিন্তু আমরা কি করি? করি না। আমরা যখন সেলুনে যাই, কোথায় আমরা কোথায় যাই? আমরা যখন সেলুনে যাই, আমি তো যাই বন্ধু, চুলগুলো ছোট করতে হয় না? যাইতে হয়। যাওয়ার পরে দেখি একটা মুসলমানের বাচ্চার ছবি নাই, সবগুলো ইহুদি নাসারাদের বাচ্চার ছবি। কথা বলেন না কেন? ওই বাচ্চাটারে বাবা তার বাচ্চাটাকে নিয়ে গেছে, নিয়ে যেয়ে কি করেছে? বলছে বাবা গো, এখান থেকে কোন ডিজাইনটা তোমার কাছে চয়েসফুল, তুমি আমাকে জানাও, আমাকে ইনফর্ম করো। ছেলে বলেছে বাবা গো ওইটা। বাবাটা ওই বাবে কি করলো, বাবা ছেলের চুলটা কেটে দিল, কিন্তু স্টাইল তো বিধর্মীদের। কার? বিধর্মীদের ঠিকানা কোথায়? আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, ওই বেঈমান কাফেরের ঠিকানা হলো জাহান্নাম। আর আল্লাহ আমরা মুসলমানদেরকে সাবধান করেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আপনি মাথার চুল কেটেছেন বেঈমান কাফেরদের স্টাইলে, আপনি বলেন আপনি কি মাথার হক আদায় করেছেন? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এবার আসেন দাড়ির কাছে। আসেনি দাড়ি? দুনিয়ার কোনো কিছু নিয়ে যাওয়া যায় না ও বন্ধু, সঙ্গে যাবে মরার সময় দাড়িটা। কথা বলেন না কেন? কি যাবে? দাড়িটা সঙ্গে যাবে। যে উম্মতের চেহারার মধ্যে, মুখের মধ্যে দাড়ি থাকবে, ওই উম্মতকে ফেরেশতারা আযাবের সাথে প্রশ্ন করবে, বন্ধু কম পক্ষে এক মুষ্টি কি রাখতে হয়? দাড়ি রাখতে হয়। আপনি তো ইহুদিরা, এখন হিন্দু খ্রিস্টানরাও দাড়ি রাখে, আপনি তো তাদেরকে ফলো করে দাড়ি রাখছেন, দাড়ির হক কি আদায় করছেন? এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু, অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। আমাদের মধ্যে যাদের চুল দাড়ি একটু পাইকা যায়, তারা কালো খেজাব দেয় কি দেয় না? এই পাইকা সাদা হয়ে গেছে, কালা দেয় কি দেয় না? হকের কথা বলতেছি, বুঝতেছেন না আপনারা? ও বন্ধু, আপনারা জানেন কিনা জানি না, আদম সন্তানের মধ্যে, আদম হওয়ার পরে পৃথিবীর বুকে যত সৃষ্টি নবী রাসূল এসেছে, আপনারা ইতিপূর্বে শুনেছেন কিনা জানি না, এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম যার দাড়ি মুবারক পেকেছিল তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম যার দাড়ি পেকেছিলেন তার দাড়ি হলো, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? ওনার দাড়ি দেখলেন একটা দুইটা পেকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিলেন, ডাক দিয়ে বললেন আল্লাহ এইটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ইব্রাহিম এটা তোমার সম্মান। এবার ইব্রাহিম খলিলুল্লাহ একটা ডাক দিয়ে বললেন আল্লাহ গো, একটা চুল একটা দাড়ি অথবা দুইটা চুল দুইটা দাড়ি পাইকা সাদা হয়ে গেল, এইটা যদি আমার ইজ্জত হয়, এইটা যদি আমার সম্মান বৃদ্ধির কারণ হয়, তাহলে আল্লাহ গো আমাকে তুমি সম্মান আরো বেশি বাড়িয়ে দাও।
আমাদের দেশে চুল পাকলে দাড়ি পাকলে মাথা খারাপ হয়ে যায় কালো খেজাব দেওয়ার জন্য, ইয়াং সাজার জন্য। আপনি কালো খেজাব দিলেন, আল্লাহ রাসূল বলেছেন যারা দাড়ি কালো করার জন্য পাকা দাড়িতে কালো খেজাব দিবে, কবুতরের বুকের মতো চকচকে কালো করে দিবে, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তার নসিবে জুটবে না। তাহলে বলেন তো আমরা কি হক আদায় করছি? আরো জোরে বলেন, হকটা আদায় করি নাই। এই হক আদায় না করার কারণ হলো, বন্ধু আমি কারণটা সবার পরে বলছি। মনু কি হইলে কথা কোয়া যাইবে না? মনু মন দিয়ে হতে হইবে। ও আপনারা হাসতে পারেন না? অনেক সময় তো কথা বললাম, আপনাদের একটু হাসানোর চেষ্টা করলাম, বলি সেগুলা 2 লাইন কথা বলে আপনারা হাসতেও পারলেন না। এই আল্লাহ রাসূল বলছে সুস্থ থাকার গুরুত্বপূর্ণ মহা ওষুধ হলো হাসি। হাদিস শরীফ তো, তবে অতিরিক্ত হাসা যাবে না, অতিরিক্ত হাসলে অন্তর মারা যায়। সময়ের সাথে সাথে হাসতে হবে। কি করতে হবে? এই জন্য বরিশালে 2 লাইন কইলাম মই। আলহামদুলিল্লাহ বল না আরো জোরে। তাহলে দাড়ির হক আদায় হইছে নি? কই হইল? আমরা একটা সাদা রাখার কথা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ কইছে তোমার সম্মান পাল্লা তুলে বাড়াই দাও, তার মানে আরো পাকাই দাও। মানে আপনি তো 2 জন কইছেন 4টা পাকা, আপনার মাথায় খারাপ হয়ে গেছে, সেলুনে গেছেন, ভাই সবচেয়ে কালাটা লাগাই দাও। ঠিক করে বলে হককে আদায় হইছে। এই যে আমার চাচা যেটা দিবেন, আপনি যেটা দিবেন এটা দিতে পারবেন, এটা দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন না কেন? এই যে চাচা দিয়েছে মেহেদির কালার দিয়েছে, এটা দিতে পারবেন, এটা দেওয়া মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। তবে বলে হুজুর একেবারে কি কালো খেজাব ইউজ করা যাবে না? হ্যাঁ, একটা জায়গায় ইউজ করা যাবে। বলে হুজুর কোথায় গো? ওই কোথায় ইউজ করবেন? আপনি যদি কোনো যুদ্ধ ক্ষেত্রে যান, আপনার প্রতিপক্ষ এগেইনস্ট পার্টি যদি দেখে আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে যাবে, হে বলবে ইউ আর ভেরি উইক। ঠিক না বলে? ওই গো এটা তো দুর্বল, স্ট্রং না, এটা তো 2টা একটা শুট করে দিলে ফিনিশ হয়ে যাবে। ঠিক না বলেন? এই জন্য নবীজি বলেছেন যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে আতঙ্কিত করার জন্য, ভয় ভীতি দেওয়ার জন্য, যুদ্ধে বিজয় ছিনিয়ে আনার জন্য, সেই ক্ষেত্রে তুমি সাদা দাড়ি কালো করতে পারবা, সাদা চুল কালো করতে পারবা, অন্যথায় না। কিন্তু অনেক মানুষ কুদৃষ্টি নিয়েও সাদা দাড়ি কালো করে। ঠিক না বেঠিক? আরো জোরে কথা বলেন না কেন? তাহলে দাড়ির হক আদায় হইছে নি? দাড়ির হক আদায় হয় নাই। এবার আসেন বন্ধু একটু নিচের দিকে যাই, দাড়ির পরে আসেন মাজার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিসান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। খেয়াল করেন, গভীর খেয়াল বন্ধু। যুগের পর যুগ, ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন বন্ধু কিতাব ঘেটে ঘেটে আপনাদের জন্য এগুলো সংগ্রহ করেছে। কারণ জীবন যতদিন থাকবে ওই মেসেজগুলো দিতে থাকবো, মানুষগুলো সত্যের পথে আসতে থাকবে। আমার রাসূল বলেছেন তোমার মাধ্যমে যদি একটা মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়, দিনের দিকে ধাবিত হয়, হেদায়েতের ব্যবস্থা হয়, তুমি লাল উটের মালিক খাওয়ার চাইতেও তুমি দামি হয়ে গেলা। তার মানে শিক্ষার এত বেশি প্রয়োজন। আমার দিকে তাকান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পবিত্র কোরআন থেকে বলছি, আদম সন্তানের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণীর? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউয়াসলি আমরা ইউজ করি। দ্বিতীয়ত হলো সাজের পোশাক। কিসের পোশাক? আমরা বিয়েতে যেমন আজকে মাহফিলে আসছে, আমার দাদা ভাই, ওই যে আমার চাচা হবে, উনি বয়সে, উনি দেখছেন ওনার পোশাক কত সুন্দর। কথা কয় না? সুন্দর না? এখানে ওই যে দেখেন আমার ওই যুবক ভাইটা আরেকটা টুপি ছাড়া এতক্ষণ পর্যন্ত ওই যে জ্যাকেট সাদাটা দেখেন, এটা কত হ্যান্ডসাম, কত সুন্দর করে পরেছে। আরো কয়েকটা যে অত্যন্ত স্মার্ট ভাবে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু বাস্তবতা। বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। রাসূল বাস্তবতাকে মূল্যায়ন করেছে। কেন বললাম? এই যে তারা কি সুন্দর অতিরিক্ত সাজের পোশাক পরছে কিনা? আপনারা পরছেন কিনা? 2টা পোশাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরেকটা পোশাক আছে তোমাদের জন্য, সেটা হলো তাকওয়ার পোশাক। যেই পোশাকটা দিয়ে লজ্জাস্থান ঢাকা যায়, সাজসজ্জা বিলাসিতাও করা যায়, আবার আল্লাহর আইনের, আল্লাহর হুকুমও মান্য করা যায়। 3টা পোশাক, একটা কন্টিনিউ লজ্জাস্থান ঢাকার, দ্বিতীয়ত হলো সাজের, তৃতীয়ত হলো তাকওয়ার, যেটা শরীয়ত সম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার কাছে সবচেয়ে উত্তম হলো তাকওয়ার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এখন আমি আপনাদেরকে বলে দিই তাকওয়ার পোশাকটা কেমন। বন্ধুরে আমার, হক নিয়ে আদায় করছি, আপনার পোশাকের হক আদায় করতে হবে কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর। এটা লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা থাকবে নাভির উপরে। ওই যে আমার মিয়া ভাই জিন্স প্যান্ট পরেছে, এই যে দাঁড়িয়ে আছে জিন্স প্যান্ট পরেছে, বসে আছে অনেকে জিন্স প্যান্ট পরেছে, ও বন্ধু এটা কিন্তু উপরে উঠানো যায় না, ঠিক কিনা বলেন? গভীর ভাবে শোনেন ইসলামটা কেমন, আর আমরা কত ভুল পথে আছি। আমরা কেমন করে সুখের স্বপ্ন দেখবো? আমি নিজেকে স্টুপিড ছাড়ার কিছুই মনে করি না। কথা বলেন না কেন? উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কিন্তু কোনোভাবেই নাভির নিচে যাওয়া যাবে না, এইটা শরীয়তের সীমা। আর নিচের দিক দিয়ে থাকবে বন্ধু হাঁটুর নিচে, টাকনোর উপরে। কত গুরুত্বপূর্ণ দেখেন, হক কেমন করে আদায় করবেন, পোশাক পরার হক আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এই দিক দিয়ে উপর দিয়ে নাভি বরাবর আর নিচের দিক দিয়ে টাকনোর উপরে, এই কন্ডিশনে পোশাক পরা তোমাদের জন্য ফরজ। কি? তাহলে আপনারা বলেন, এখনকার যে যুবকরা আছে ম্যাক্সিমাম, আবার অনেক মুরব্বীদেরকে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে, আছে না নাই? বলে হুজুর নিচে গেলে কি হবে? শরীয়তের সীমা রেখা অমান্য হয়ে যাবে, সীমা লঙ্ঘন হয়ে যাবে। সীমা লঙ্ঘনকারীর ঠিকানা হলো জাহান্নাম। বিশেষ করে জিন্স প্যান্ট, এই প্যান্টটা নিচের দিক দিয়ে যুবকরা মনে মনে বলবে হুজুর নিচের দিক দিয়ে আমি বটে বটে পড়বো, কিন্তু যুবক আমি তোমাকে প্রশ্ন করব, তুমি নিচে দিয়ে না হয়ে বইটা পড়তে পারবা, কিন্তু উপর দিক দিয়ে তো তুমি নাভি বরাবর আনতে পারবে না, কারণ এটাকে ইহুদিরা সৃষ্টি করেছে ছোট্ট করে। কি করে? আমরা মুসলমানের চাইতে সবচেয়ে বেশি কোরআন রিসার্চ করে বেঈমানেরা, এই জন্য তারা প্রযুক্তিগতভাবে অনেক অগ্রসর এগিয়ে আছে। আমরা মুসলমান, আমাদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন, কিন্তু আমরা সেটার দিকে কোনো কি নাই, খেয়াল নাই, আছে না নাই? আমি সত্য বলছি কিনা বলেন? এবার আসেন, এইটা হলো একটা, অনেক ছেলেদের গলার মধ্যে হাতের মধ্যে সোনার আংটি বা চেন দেখা যায়। কথা বলেন না কেন? আমার নবীজি দুইটা জিনিস হাতে নিলেন, একটা হলো রেশমি কাপড় আর একটা হলো স্বর্ণ। আমার রাসূল বললেন এই দুইটা আমার উম্মত পুরুষের জন্য হারাম, কিন্তু নারীদের জন্য জায়েজ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিই যুবক, টকটকে লাল কোন জামা পরবা না। টকটকে লাল জামা পরা বাতুই তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। নারীরা মা বোনেরা পড়তে পারবে। অনেক ছেলেদেরকে দেখি মসজিদে একবার টকটকে লাল গেঞ্জি পরে যায়, টকটকে লাল পাঞ্জাবি পরে যায়, হাতের মধ্যে আংটি দিয়ে দেয়, গলার মধ্যে এগুলো ঝুলায়। পুরুষ তো এমনিতেই সুন্দর, অতিরিক্ত লাগবে কেন? তারা বলেন না কেন? আমার কথাকে বুঝে আসছি? এবার আসেন বন্ধু, আমাদের মধ্যে পুরুষ এবং নারী দুইটা জাত। নারীদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি বলেছেন ওই জাহিলি যুগের মতো তোমরা তোমাদের রূপটা অন্য কোনো বেগানা পুরুষকে দেখায়ো না, তোমরা পর্দা করো, তোমরা ঘরে থাকো। কে বলেছে? আমার আল্লাহ বলেছেন। বন্ধুরে আমার, নারীদেরকে কিভাবে পোশাকের হক আদায় করতে হবে, নারীদের মাথা পর্যন্ত, পাতা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে। পায়ের, হাতের তালুটা, পায়ের তালুটা বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, অন্য কিছু দেখাতে পারবে না, তাহলে এটা হয়ে যাবে হারাম। রাসূল বলেছেন কোন নারী যেন পাতলা পোশাক না পরে। যেই নারী পাতলা পোশাক পরে, পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, সেই নারীটা হলো উলঙ্গিনী, ল্যাংটা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমাদেরকে দুইটা দিকে সচেতন থাকতে হবে। আমি এই দিক নিয়ে আর কথা বলবো না, এবার আমি আপনাদেরকে কথা বলবো সামাজিক হক নিয়ে। বলবো নি? কথা বলেন না কেন? শিক্ষিত মূর্খ, ধনী গরিব, লম্বা খাটো, ছোট বড়, সব শ্রেণীর মানুষ মিলিয়ে একটা সমাজ হয়, ঠিক কিনা বলেন? একটা পাড়া হয়, হয় কি হয় না? আপনি সমাজে চলতে গেলে আপনাকে কিছু হক আদায় করতে হবে। সর্বপ্রথম আপনার সমাজের মধ্যে বন্ধু আপনি সালামের প্রচলন বাড়াই দিতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মধ্যে একটা পছন্দের কাজ হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিতে হবে। এইটা তোমার হক আদায় করতে হবে। ওমা ঠিকঠাক আসতে বলেন, আর জোরে বিশ্বাস করেন ওই দিক থেকে অনেক কষ্ট নিয়ে আসছে মনটা।
কিন্তু আপনাদের এখানে এসে যখন দরুদ জিকির করলাম, আপনাদের আওয়াজ শুনে সত্যি মনটা শান্ত হয়ে গেছে। আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এও অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমি কিন্তু বিষয় ছাড়া আলোচনা করি না। এই আলোচনা কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না। আমার আবার একটা ধর্ম কি, আজকে যে আলোচনা করছি এই বিষয় নিয়ে আগামীকালকে আলোচনা করব না, তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করবো, তারপরের দিন আরেকটা বিষয় নিয়ে করবো, তবে টপিক আকারে করবো। কেউ যদি 4টা বিষয় নিয়ে 4টা বিষয়ের উপরে আলোচনা করবো, সময় কমিয়ে আনবো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে? সবার কাছে এই ওয়াজটা যেন হয় আপনাদের চিরজীবনের পথ চলার সঙ্গী। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধু, সামাজিক ভাবে পথ চলতে হলে প্রথমত সালামের প্রচলন বাড়িয়ে দিতে হবে। আপনার সমাজের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে, আপনি তার সেবা করার চেষ্টা করতে হবে। বলে ছোট্ট করে আরেকটা হাদিস এটার সাথে যোগ করে দেই। আমার রাসূল বলে দিয়েছেন, কেউ যখন কোনো অসুস্থ মানুষকে দেখতে যাবে, দেখতে যাওয়ার পরে যতক্ষণ না পর্যন্ত সে ফিরে তার গন্তব্যে তার বাড়িতে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো। সুবহানাল্লাহ বলেন না। এরপরে আসেন, কেউ যদি মৃত্যুবরণ করে তার জানাজায় শরীক হতে হবে। কেউ যদি ডাক দেয় বন্ধু, তার ডাকে সাড়া দিতে হবে। তার ডাকে বন্ধু সাড়া দিতে হবে। রাজি আছেন সাড়া দিতে? আরো জোরে বলেন না, আরো জোরে। সামাজিক হক কেমনে আদায় করবেন? আপনি ধনী মানুষ, কি মানুষ? আপনি ধনী মানুষ, আপনার চারপাশে আছে গরিব মানুষ। আল্লাহ রাসূল বলছেন, হক আদায়ের কথা বলছি বন্ধু। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তুমি যখন তরকারি রান্না করো, তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দাও, কারণ তোমার পাশের গরিবকে যেন তুমি একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। কি তরকারিতে আমরা ঝোল বাড়িয়ে দেইনি? আরে গরিব বেদে মুথার দূরে, ফ্রিজ একটার জায়গায় 2টা তরকারি থাকলে ফ্রিজে। কথা বলেন না কেন? তাহলে আমরা মুসলমানই তো আসেনি। এবার আসেন, আল্লাহ রাসূল বললেন, এবার এই দিকে তাকান, হক আদায় করার ক্ষেত্রে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দান করব, কিছু দিব, আমি কাকে আগে দিব? আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, যে তোমার সবচেয়ে কাছের প্রতিবেশী তুমি তাকে আগে দাও। আমরা দেই না যে তা না, তবে দেই যে একটা প্রেম প্রীতির মাধ্যমে দেই। আমার আত্মীয় যেখানে আছে সেখানে পাঠাই, কিন্তু পাশের মানুষকে দেই না। আমি সঠিক হক আদায় করি নাই, ঠিক কিনা বলা? বন্ধুরে আমার, এবার আসেন, আমাদের এলাকার মধ্যে 2-1টা বাড়ি থাকে না, অনেক ধনী মানুষের বাড়ি। কথা কর না, আছে না নাই? হকটা কেমন করে আদায় করবে? আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচানোর জন্য কেমন করে শিক্ষা দিয়েছে দেখেন। আমার নবীজি বললেন, তোমার বাড়িটা ধরেন এক্সাম্পল, আপনার বাড়িটা হলো 5 গন্ডা। আপনারা কি বলেন, গন্ডা বলেন কি? আমরা বলি গন্ডা। ধরেন 5 গন্ডা। কয় গন্ডা? 5 গন্ডা। কয় গন্ডা? পাশে একজন গরিব মানুষ আছে অথবা 2 জন আছে, তাদের জায়গা হলো ধরেন আধা গন্ডা বা 1 গন্ডা। আপনার বাড়ির সাথে ওই যে আধা ঘন্টা 1 ঘন্টা জায়গার মধ্যে 2টা পরিবার বসবাস করে। কয়টা পরিবার? 2টা পরিবার বসবাস করে। আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বললেন, তুমি তো পাশেই বড় অট্টালিকা তৈরি করবে, তুমি কি করো, এই ঘর বানানোর আগে তোমার পাশে যে গরিব মানুষ, তুমি তার সাথে গিয়ে একটু পরামর্শ করো। কি করো? বলে, কেন পরামর্শ? আমি এখানে অনেক বড় একটা অবকাঠামো নির্মাণ করব, কিন্তু আমি যে বানাবো, আমার এই বাড়ি বানালে তোমার কোনো অসুবিধা হবে কিনা? আমার নবীজি বললেন, যদি ওই সেই লোকটা আপত্তি করে, তুমি তোমার প্ল্যান ডিজাইনটা তুমি চেঞ্জ করে ফেলো। চুরি বন্যা। সুবহানাল্লাহ। বলে, হুজুর কেন? কারণ তুমি সুন্দর টেকসই বাড়ি বানালে তোমার সুবিধাটা যেমন একটা টেকসই ভাবে চিরস্থায়ী হয়ে যাবে। যদি তোমার বাড়ির কারণে তোমার পাশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার ক্ষতিটাও চিরদিনের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমরা কি এই চর্চা নিয়ে আসেনি? এই চর্চার মধ্যে নাই। এই চর্চা না থাকার কারণে আজকে আপনার ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে বন্ধু। এবার আসেন, আমাদের সমাজের মধ্যে জায়গা জমি দখল করে কি করে না?
আরো জোরে বলেন। আমি ভয়ঙ্করতাটা বলতে চাই, হক কেমন করে আদায় করবেন। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বন্ধু বলে দিয়েছেন, কেউ যদি কারো কাছ থেকে 1 বিঘা পরিমাণ যদি জোর করে দখল করে, কয় বিঘা? 1 বিঘা পরিমাণ জায়গা যদি জোর করে দখল করে, আমার রাসূল বললেন তাকে কাল কিয়ামতের দিন এরকম পৃথিবী, আমরা একটা পৃথিবীতে আছি কিনা বলেন, এইরকম 7টা পৃথিবী তার গলার মধ্যে মালা বানাইয়া ঝুলিয়ে দেওয়া হবে, কষ্ট করতে থাকবে। আমার দিকে তাকান, জাস্ট এক্সাম্পল, এই যে দেখেন এটা কি? আরো জোরে বলেন। এই যে এই হাতে একটা নিলাম, আমার কাছে আর কোনো রাস্তা নাই, এই আরেকটা নিলাম, 2 হাতে 2টা নিলাম, আমি হাঁটতে থাকলাম, এখানে আধা লিটার, এখানে আধা লিটার, 1 লিটার হাঁটতে হাঁটতে আমি কয়েক কিলোমিটার যাওয়ার পরে এটার ওজন হয়ে যাবে 2 লিটার করে, কারণ হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাব, ঠিক কিনা বলেন? এখন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, আমার হাতের আর শক্তি নাই, আমি ফেলে দিলাম, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, প্রতিবেশীর জায়গা আপনি দখল করেছেন, অন্যের হক আপনি লুট করে নিয়ে গেছেন, আপনার পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল বলেছেন তোমার এমন অবস্থা হবে 7টা পৃথিবী তোমাকে গলায় ঝুলিয়ে দেওয়া হবে, কিন্তু এগুলো তোমাকে বহন করে কন্টিনিউ যুগের পর যুগ তোমাকে চলতে হবে, শত শত হাজার হাজার বছর পার হয়ে যাবে, কিন্তু তুমি বাঁচার কোনো রাস্তা পাবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দেখবে সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন বিহা ওয়ালা ইয়াহিয়া, সেদিন মানুষগুলো বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন আবাহুমান হাবিগাইবিন, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। নাউযুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন নি? এখানে আপনি ফালাই দিতে পারবেন, ভেঙে ফেলতে পারবেন, কোন সঙ্গের হাতে দিতে পারবেন, কারণ আপনি ওখানে আর ওই রকম কোন সুযোগ নাই, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন মানুষ যখন বিপদে পড়বে তোমরা তাদেরকে টাকা হাওলাত দাও। কি দাও? এখন কি টাকা হাওলাত দেননি? এই আমার দিকে তাকান, আপনি ধরেন একজনের কাছে টাকা হাওলাত চাইছেন, পুরুষ লোক দোকানে বসে রয়েছে, টাকা দিতে, ভাই কিছু টাকা দাও না, বিপদে পড়ছি। বলবে ভাই রে ভাই আমার কাছে হারামও নাই, কয় কি কয় না? হয়নি? আচ্ছা হিয়া কমও আনে, কথা বলেন, কয় না নাই? নাই। কিন্তু আপনি একটু পরে 2-1 নিয়ে একটু সুপারিশ করনেওয়ালা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন ভাই সে তো সত্যি বিপদে পড়েছে, আপনাকে মাস শেষে কিছু মুনাফা দিব, ব্যবস্থা করে দেন। দেখবেন এবার বলবে আমার কাছে টাকা নাই, তোর ভাবির কাছে কিছু টাকা আছে, তার ছোট ভাই টাকা পাঠায় তার কাছে, হুজ্জা কাঁচা মিছা কথা, ঠিক কিনা বলেন? আচ্ছা এই করবো আমি, মুই রাজি আছি আলহামদুলিল্লাহ। কোন আরো জোরে কি কথা কি ভালো লাগে? একবারে বাস্তবতা তুলে ধরছি, হক কেমনে আদায় করবেন। জান্নাতের স্বপ্ন দেখেন, বাপরে বাপ, জান্নাত কি মামার বাড়ির গাছের পাকা কলা যে গেলাম ছিঁড়ে নিয়ে আসলাম, আশেপাশের মানুষ বলবে আর এটা মেম্বারের ভাগিনা, কিচ্ছু বলিস না, ঠিক কিনা বলেন? জান্নাত এমন না, পরিশ্রম করে কষ্ট করে নিতে হয়, ঠিক কিনা বলেন? বন্ধু আমার দিকে তাকান, এবার টাকার ব্যবস্থা হয়ে গেল। কি হয়ে গেল? মহিলারা মহিলাদের সাথে গ্রামে লেনদেন করে, জানেননি? আমার জানাশোনা অনেক মহিলা দেখছি পাক্কা সৎখুর, আছে না নাই? আরো জোরে, আরো জোরে, আসেনি? বুবু আমার বাচ্চাটা অসুস্থ, কয়টা টাকা দাও না। বলবো বোন টাকা তো নাই, আপনি ওই পুরনো কথা আবার নবায়ন করে দিলাম। আপনি বলবেন বুবু মাস শেষে কিছু পার্সেন্টেজ দেব, দেখবেন বুবুর কাছে অটোমেটিক্যালি টাকা বের হয়ে যাবে। ওই বুবু তো বড় বাটপার, কিন্তু বুবু তো জানে না কত জঘন্য দুনিয়া। সূরা আলে ইমরান, আমার দিকে তাকান, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াত একটা ধোঁকা। নাউযুবিল্লাহ বলেন না। এই ধোঁকার মধ্যে পড়ে চুরি করে, ডাকাতি করে, পরের হক নষ্ট করে টাকার পাহাড় গড়লেন, আপনি চলে গেলেন, দিয়ে গেলেন কাকে? ছেলে মেয়েকে। ছেলে মেয়ে যে বাবা মার জন্য অভিশাপ, জানেননি? জানেন এটা? যদিও জেনে থাকেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই।
এইয়া কইতে হইবে না, লিখতে হইবে না, আমি জানি না গেছি মনে। আচ্ছা এই কমু আনে হাদিয়া দিতে হইবে তো গজল গাইলে। মারহাবা কোন আরে জোরে। কি করলেন? সুদ। কি করলেন? কার লাগে জমাইলেন? ছেলে মেয়ের জন্য। আল্লাহ সচেতন বাবা মাকে নিউজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই কোনো কাজে আসবে না। একদিকে আল্লাহ বললেন দুনিয়াটা ধোঁকা, এই জিন্দেগিটা ধোঁকা, কিন্তু ধোঁকা না ওইটা যেটা বন্ধু আপনি আলেমদের সাথে যুক্ত থেকে দিনের শিক্ষা নিয়ে ওই শিক্ষা অনুযায়ী চলতেছেন, এটাই ধোঁকা না। সারা জীবন ঘুমাইছেন, ধোঁকার মধ্যে পড়েছেন, আজকে ঘুম ত্যাগ করেছেন, সত্যিকারের নিয়ামত হলো এইটা। সহজ আছে না নাই? আপনারে তো আল্লাহ কইছে হাওলাত দিতে, বিপদে পড়লে হাওলাত দিও, তবে আপনি চুপে চুপে হাওলাত দিলে টাকা মাইরা দিবে। এখনকার মানুষ চোর। একজন পুলিশ অফিসার দাদা ভাই ঢাকা হচ্ছেন, আমার খুব কঠিন ভক্ত, আজ থেকে ধরেন মাস 2 মাস হবে, আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনাকে একটা তথ্য দিব, বুদ্ধি দিব। আমি তো কি বলেন? হুজুর আপনারা তো হুজুর মানুষ, মানুষ চাইলে ইসলামের আইন মেনে দিয়ে দেন। আপনার কাছে যদি কেউ কখনো টাকা হাওলাত চায়, যদি তাকে হাওলাত টাকা দেন, তাকে অতিরিক্ত 200 টাকা দিবেন। আমি বললাম কেন? আপনি টাকা হাওলাত দেওয়ার পরে খুঁজতে গেলে সে আপনাকে পিটাবে। আছে না নাই? আসলে সত্য কিনা বলে? এখনকার যিনি টাকা পাবে ইনি মাইর খায়, যিনি দিবে উনি গুন্ডামি করে। গুন্ডামির কারণ কি জানেননি? আপনি তো সিস্টেমেটিক আগান না। আপনি প্রেম করেছেন, মহাব্বত করেছেন, চাইছে তো দিয়ে দিয়েছেন, কিন্তু সিস্টেম এরকম না। আপনি চলবেন বন্ধুর মতো, আর ভাই চলবেন ভাইয়ের মতো, বন্ধুর মতো, লেনদেন করবেন অপরিচিত লোকের মতো। কার মতো? তাহলে আপনি আপনার জায়গা ঠিক থাকবেন। আপনি সাক্ষী রাখবেন, কারণ সে টাকাটা দিবে না এই ভয়ে না, কারণ সে আগামীকালকে মরতে হতে পারে। আপনি কোনো ডকুমেন্টস রাখলেন না, কোনো সাক্ষী রাখলেন না, ওকে দিয়ে দিলেন, টাকার মানটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে আপনার এই টাকা দিবে কে? বলে হুজুর তাহলে সমস্যা কোথায়? সমস্যা বড় জায়গায়। যখন একজন মানুষ ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি জানিয়ে দিলেন, বন্ধু একদিন আল্লাহ রাসূলের কাছে সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ একজন ইন্তেকাল করেছে, আপনি আপনার দোয়া আপনার জানাজা সে চাই। গুরুত্বপূর্ণ আলোচনা পরে শোনেন, যে হক যে বলতেছি বারবার কেন বলতেছি, কথা কইেন না, একদমই কথা বলেন, একটু সাইলেন্ট থাকেন, শেষ করে দিব তো আলোচনা। কারণ আমার যাইতে হবে প্রতিদিন প্রোগ্রাম, আর আপনাদেরও তো আগামীকালকে কাজ আছে, আছে না? আছে কিনা? বাস্তবতাকে মূল্যায়ন করতে হবে। সাদ বিন মাআজ, খেয়াল করেন যুবক ভাইরা, তোমাদেরকে বিশেষ করে বলছি, আলোচনার সাথে বাস্তবতাকে কিভাবে রাসূল মূল্যায়ন করছে খেয়াল করেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আল্লাহ রাসূলের পিছনে তিনি এশারের জামাত পড়তেন। কি করতেন? নবীজির পিছনে, নবীজি তার ইমাম, প্রতিদিন সে নবীজির পিছনে এশারের নামাজ জামাতে পড়তেন। করার পরে উনি ওনার গোত্রে চলে যেতেন, এলাকায় চলে যেতেন, যাওয়ার পরে ওখানে গিয়ে তিনি আবার ইমাম হয়ে যেতেন। কি করতেন? খেয়াল করেন শিক্ষাটা কেমন। ইমাম হয়ে যেতেন। তো একদিন তিনি এশারের নামাজে অনেক লম্বা কেরাত করতেছে, মানে মোটামুটি লম্বা কেরাত করতেছে। তখন একজন খেজুর বাগানের মালিক তিনি কি করলেন? ওই ইমামের পিছনে, সাদ বিন মুআযের পিছনে নামাজ পড়লেন না। নামাজ না পড়ে তিনি একা একা নামাজটা পড়ে নিলেন। নামাজ পড়ার পরে তিনি দৌড়ে চলে গেলেন খেজুর বাগানে পানি দেওয়ার জন্য। পরের দিন নবীজির কাছে বিচার চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটা তিনি আমি নামাজ জামাতে পড়িয়েছি, তিনি আমার পিছনে জামাতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ে তিনি খেজুর বাগানে চলে গেছে পানি দেওয়ার জন্য। তখন আমার নবীজি ওই যিনি জামাত ছেড়ে দিয়েছে, খেজুর বাগানে চলে গেছে পানি দেওয়ার জন্য, নবীজি উনাকে ডাকে নাই, উনি ডেকেছে সাদ বিন মুআযকে। ডেকে বললেন, তুমি কি করো না, যখন
বড় কোন নামাজ পড়াবে, বড় জামাত যখন পড়াবে, তুমি ছোট্ট ছোট্ট আয়াত দিয়ে নামাজটা শেষ করে নিবে। কারণ এখানে অনেক রকমের মানুষ থাকতে পারে, সুস্থ অসুস্থ থাকতে পারে। তুমি ছোট্ট করে নামাজটা পড়িয়ে নাও। আর যখন তুমি একাকী পড়বে, ছোট্ট করে পড়বে, তোমার ইচ্ছে মতো কেরাত পড়ো। এখানে সবচেয়ে মজার কথা হলো, নবীজি আপনাকে আমাকে বোঝাইতে চাইছে শুধু ইমানদার নামাজ পড়লেও চলবে না, ইমানদারেরা জীবন জীবিকার জন্য কর্মের সন্ধানেও বের হতে হবে, শুধু নামাজে বসে থাকলে হবে না। ও বন্ধু, নবীজি বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। ওই যে লোকটা একা নামাজ পড়ে জামাত ছেড়ে দিয়ে তিনি খেজুর বাগানে পানি দিতে গেলেন, ওইটাও তার জন্য ইবাদত। এখানে জামাতে নামাজ পড়লে হবে না, কারণ খেজুর বাগানে যখন সময় মতো পানি দিবে, খেজুর গাছে অনেক খেজুর আসবে, গোটা পৃথিবীর বাজারে তারা খেজুর গুলো কি করতে পারবে, সাপ্লাই দিতে পারবে, আর এখান থেকে অনেক অর্থ আসবে। এটাও মুমিনের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে শুধু নামাজে বসে থাকলেই হবে, কাজও এটাও মুমিনের জন্য ইবাদত। সন্তানদেরকে খাওয়াচ্ছেন না কামাই করে, আল্লাহ রাসূল প্রত্যেকটা অর্থ, প্রত্যেকটা পরিশ্রমের বিনিময় আপনার আমল নামার সদকার সওয়াব দিচ্ছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যেটা বলতে চাইছিলাম, ও বন্ধু, কেন তো আপনি সাক্ষীকে টাকা দিতে হবে? একাকী লেনদেন করা যাবে না। একটু পরে মারা গেলে সে তো আপনার কাছে দায়বদ্ধ থেকে গেল। এখনকার ছেলে মেয়েরা যে বাবার সব নিতে রাজি, বাবার জন্য দিতে রাজি না। বলে ভালো কি নাই? অবশ্যই ভালো আছে, তবে ভালোর সংখ্যা একেবারে কম। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জানাজা পড়ার জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে, একজন ইন্তেকাল করেছে। নবীজি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ওর কাছে কেউ কোনো অর্থ পাবে কিনা? এবং উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি একটি দিরহাম ঋণগ্রস্ত আছে। আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বললেন, সে একটি দিরহাম যতক্ষণ পর্যন্ত ঋণ তার পরিশোধ না করবে, আমি নবী যদি তার জানাজা পড়িয়ে দেয়, এই জানাজা পড়াইলে তার কোনো উপকারে আসবে না, কারণ তার আত্মাটা অন্যের কাছে এখনো পর্যন্ত বন্দী। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ওমা সিঙ্গুরিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কইতা না? আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে কথা কি বুঝতে পারছেন? তখন বন্ধুরে আমার, যখন রাসূল বললেন আমি জানাজা পড়াইলে কোনো লাভ হবে না, কারণ সেরিনি, তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার একটি দিরহাম ঋণ আমি পরিশোধ করে দেব। তারপরে নবীজি ওই ব্যক্তির জানাজা পড়াইছে, তাহলে বুঝে নেন হক আদায় করবেন যথাযথভাবে। কারণ এখনকার যুগের মানুষ জান্নাতে কেমনে যাবে আমার মাথায় ধরে না। তারা নিজের ক্ষতি যত করে তার চেয়ে বেশি ক্ষতি করে অন্যের। বনে পরের হক যিনি নষ্ট করছেন, খেয়াল করেন, পরের হক যিনি নষ্ট করেছেন, আপনি যখন ফুলসেরাতের পুলে যখন উঠবেন, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ নিজে জাহান্নামে ফেলে দিবে। তার কারণ হলো, মনে রাখবেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না কোথাকে আল খেলনা তাসবিহ আর যায় নামাজে। আমি নামাজ পড়লাম, রোজা করলাম, দাড়ি রাখলাম, বড় বড় জুব্বা পরলাম, পাঞ্জাবি পরলাম, কিন্তু সৃষ্টিকে ভালোবাসতে পারলাম না। যখন যাকে যেইভাবে ভালোবাসার প্রয়োজন সেটা করতে পারলাম না, আপনার আমার এই গোলামি দিয়ে আল্লাহর দিদার মিলবে না। কথা বুঝতে পারছেন? এইরকম অনেক হক আছে, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। কথা বুঝতে পারছেন? তোমার সময় তো কম হয়েছে না, অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, একটা বেজে গেছে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। আমার মা বোনেরা আমার কাছ থেকে গজল শুনতে চাইছেন, কোন গজল শোনাবো কম তো? ওনাদের পছন্দ কোনটা আমি তো জানি না। আমি কি আমার পছন্দ মতো গাইবো? আমার পছন্দ মতো? আমরা সবাই আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আর ওয়াজের মধ্যে মাঝে মাঝে একটু গজল না গাইলে মজাও লাগে। আপনাদের সবার পরিচিত একটা গজল গাই, সহজে সবাই সুর দিতে পারবেন। গাইবো? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তুমি তো বোকা,
বুদ্ধি নাই। যখন শান গাওয়া হয় তখন একটু বাড়াই দিতে হয়, সুরের তালে তালে বাজনাও বাজে নাচে, সুর এমনি আসে, ঠিক কিনা? আরো জোরে যুবক ভাইয়ের, আমি বেশি খুশি হব তোমরা যদি একটু আমার সাথে সুর দাও সবাই। হ্যাঁ আমি ছেড়ে দিলে তোমরা ধরবে, ঠিক আছে? আল্লাহ রাসূলের সাথে শান গাইলে আল্লাহ রাসূল খুশি হয়, আর আল্লাহ রাসূল যদি খুশি হয় অটো আল্লাহ খুশি হয়। আমরা যে শুধু গাই এরকম না, আমার রাসূলের জামানায় হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির শান গেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। অত্যন্ত প্রেমের একটা গজল, আমার সাথে সবাই গাইবেন। রাজি আছেন? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুদে হামনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুদে হামনা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কবরি জাঙ্গার, তুমি জায়াঙ্গার, গোড়া সুরে তুমি জায়াঙ্গার, তোমার প্রেমেতে আমার কবরি জাঙ্গার, তুমি জায়াঙ্গার, গোড়া সুরে তুমি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত পুরো সাকিয়ে গৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব ছাও দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে, গোড়া সুরে ধন্য করো মোরে, হিজাব ছাও দেখো ধন্য করো মোরে, ধন্য করো মোরে, গোড়া সুরে ধন্য করো মোরে, তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। নাও ধন্যবাদ রাও, দেখ না এত কিছু করলে কেমন হইব? আরো যারা বলেন মারহাবা, মানে আমাকে ধন্যবাদ দেওয়া। আরে আরো যারা বলেন মারহাবা, আরো জোরে তাকবীর, রিসালাত, সুন্নাত ওয়াল জামাত, সুলাইমান কাদেরী সাহেব। আরেকটা গাইবো? হ্যাঁ সবাই আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আমার মা বোনদেরকে বেশি মহব্বত করি, যেহেতু তাদের অনুরোধ একটা না। আচ্ছা বুঝছি, আমি তার আগে আরেকটা গাই ছোট্ট করে।
হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল দয়ার নবী মায়ের নবী এসে সবই দূর করিল এমন নবীর শানমান কি করে করি বয়ান এমন নবীর শানমান কি করে করি বয়ান সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে মারহাবা মারহাবা আরে জোরে মারহাবা আরে জোরে মজা লাগছে না আরে জোরে এগুলো শুনলে কার না ভালো লাগে আরে কোন লাগাইতাম একবারে বন্ধই করে দাও দরকার গজল গাওয়া ঠিক না বলেন আমার লেখা একটা গজল গাইতে বলতেছে শুনবেন ছোট্ট করে আমি যে গজলটা লেখার সময় কে দিয়েছিলাম রাত্র প্রায় 2 থেকে 2:30টা বাজে তখন আমি লিখেছিলাম গজলটা আপনার পারলে আমার সাথে একটু সুর দিবেন হ্যাঁ এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পথ চেয়ে আছি আমি বলেন পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা একটু যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন বলেন তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিকে ছিলে হাবুশির বেলাই চেহারা তার কালো প্রেমিকে ছিলে হাবুশির বেলাই চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গোড়াসুর তোমার প্রেমীরা নবীর প্রেমে ইতিহাসে বলেন নবীর প্রেমে ইতিহাসে নামটি আছে তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন বলেন তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পথ চেয়ে আছি আমি বলেন পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা
মারহাবা বলেন, মারহাবা বলেন। লম্বা দুজন। সম্মানিত উপস্থিতি, আসলে বলা উচিত না, আমি কিন্তু একজন রাইটার। হয়তো নভেম্বর ডিসেম্বরের মধ্যে আমার লেখা কিতাব সর্বপ্রথম প্রকাশিত হবে। এর মধ্যে আমার জীবনে যত হামদ, নাচ, ইসলামী সঙ্গীত, মিলাদের, জিকিরের কাসিদাগুলো লেখা সবগুলো আসবে। অনেক অনেক হামদ, নাচ, ইসলামী সঙ্গীত আমি লিখেছি। এর মধ্যে আমার এই যুবক ভাই এদিক থেকে সবাই এক একটা অনুরোধ করতেছে, তোমরা তো এগুলো শুনেছো, আমার লেখা যেগুলো নতুন, আমি এগুলো থেকে একটু আরেকটা গজল শোনাই। যেহেতু আমি হক নিয়ে আদায় করেছি, এত আলোচনা করেছি, এই যে আমরা এতগুলো কাজ করেছি, নিজের উপর কি নিজে জুলুম করছি না? কথা বলেন, আমি কি নেগেটিভ পজিটিভ সাইড গুলো তুলে ধরছি না? তো এই যে কাজগুলো করছি, এগুলো কি আমরা আমাদের উপর অন্যায় করছি কিনা? কথা বলেন না, অন্যায় করছি তো। তো এই অন্যায়ের জন্য দায়কে কাকে নিতে হবে? আমাদের নিজেদেরকে নিতে হবে, তাই না? কাউকে দোষ দেওয়া যাবে না। এই জন্য জালেম যারা, অত্যাচারী যারা, তাদেরকে নিয়ে আমি একটা গজল লিখছি। একটু গাইবো? আপনার পারলে আমার সাথে গাইবেন, ছোট্ট করে গাইবো, সুন্দর করে। পারলে আমার সাথে সুর দেবেন। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম দিও তোমার হবে না আমার শোন। জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম দিও তোমার হবে না আমার শোন। একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একেবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল, জনম জনম দিও তোমার হবে না মাসুল বলে, জনম জনম দিও তোমার হবে না মাসুল। জুলুম যারা করে না বন্ধু, সবাই জুলুম যারা করে না বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম দিও তোমার হবে না মাসুল। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু, শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় ছিল জানো না, তোমার জীবন মোহনা কোথায় ছিল জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তুকুল, জনম জনম দিও তোমার হবে না মাসুল। মারহাবা বললেন। কথাগুলো, গজলের কথাগুলো খেয়াল করছে? আমরা যারা জুলুম করতেছি, আমাদের কি কোনো কুল কিনারা আছে? মাটি পানি দিলে যেমন সবুজ শ্যামল হয়ে যায়, গাছগুলো এনার্জি পায়, ঠিক একটা মানুষের জীবনে যখন জুলুম থেকে দূরে এসে তওবা করবে, তখন তার হৃদয় রাজ্যটা, পুরো আমল নামাটা সবুজ শ্যামল ফুলে ফলে ভরে যাবে। তার মানে ইমানে আমলই পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। হকের মধ্যে আরেকটা আছে, সমাজের মধ্যে সবচেয়ে নষ্ট যেটা, এখনকার যুগে সন্তানেরা বাবা মাকে আঘাত দেয়, দেখি দেয় না? এই মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। যেই সন্তানের প্রতি বাবা বাধ্য, এই সন্তানের প্রতি আল্লাহ বাধ্য। যে সন্তান মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, তার আমল নামায় 100 হজের সওয়াব, 1 হজের সওয়াব। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকায়, নবীজি বলেন 100 হজের সওয়াব। বাবা মার গুরুত্ব বোঝার জন্য বলছি। এই আমার নবীজিকে এসে একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপার্জিত অর্থগুলো আমার বাবা ওনার নিজের মতো করে খরচ করতে চায়। এখন আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, শুধু তোমার উপার্জিত সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে তোমাকে তেমনি ইউজ করবে, একবারও না শব্দ করতে পারবা না। এই অনকাশ ছেলেরা কি মানে? ও মা গো, বউ পাইলে দুনিয়া ভুলে যায়, আর শাশুড়ি পাইলে তো সারছে, অর্ধবি দিবি ভুলে যায়। শ্বশুর যদি একটা একটু সহযোগিতা করার মতো হয়, সারছে, পুরো পৃথিবী সার শ্বশুর আর শাশুড়ি। মনে রাখবেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। We should obey our parents
আমাদের প্রত্যেকের উচিত পিতা মাতাকে মান্য করা। তবে হ্যাঁ, এই সন্তান যে অবাধ্য হয় এটার জন্য বাবা মারও কিছু দায় আছে। বলে হুজুর কোন জায়গায়? রাসূল বলেছেন, এদিক তাকান, রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবা মা যারা হয়েছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনারা যারা বাবা মা হয়েছেন আপনারা সন্তানের ক্ষেত্রে তিনটি দায়িত্ব পালন করতে হবে। একটা হলো হুব্বি নবিকুম, সন্তানকে নবীর ভালোবাসা শিখাইতে হবে। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাতে হবে। এরপরে বলেছে আলা কিরাতিল কুরআন, কোরআন তেলাওয়াত শেখাতে হবে। এখন বলেন তো কয়টা বাবা মা সন্তানকে শিক্ষা দেয়? দেয়? দেয় না? দেয় না। তো আমি সর্বশেষ বাবা মাকে নিয়ে আলোচনা, একটা গজল গেয়ে আমি আজকে আলোচনা শেষ করে দিব। যেহেতু আমার মায়েরা গজল শুনতে চাইতে, একটু গাইবো মায়ের সামনে গজল। সবাই বলেন গাইবো আরো জোরে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো ভুলে কি গেছো আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কার চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পড়াবে আমার সুখের সে মালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জানা, কে আর পড়াবে আমার সুখের সে মালা, কপালে কে দেবে আর কাজলে রুটি তুমি জেলে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, বলেন আমার মা নাই আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে, বলেন আমার মা নাই আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে, ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় ভুলে যাই সব লোক, বলেন ঘরে যাইয়া সবাই দেখে জননীর মুখ, বাবা যখন মাথায় ভুলে যাই সব লোক, বলেন আমার মা নাই আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে। যার মা নাই সে বুঝে তার পৃথিবী কত ছোট, যার বাবা নাই সে জানে সে কতটা আশ্রয়হীন, ঠিক কিনা বলেন? যাদের বাবা মা আছে সবার কাছে আকুল আবেদন থাকবে বাবা মার জন্য, বাবা মাকে ভালোবাসবেন, তারা যেইভাবে চায় যতটুকু চায় দেওয়ার চেষ্টা করবেন, না পারলে বাবা মাকে মিষ্টি ভালো আচরণ দিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখবেন। আর যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা প্রতি জুম্মার দিনে জুমার নামাজ শেষ করে বাবা মার কবর জিয়ারত করতে যাবেন। আর মিলাদের আয়োজন যেমন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আপনাদের পুরো গ্রামের কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ কমপক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখবে। আল্লাহ আমাদের সবাইকে
প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যেভাবে হক আদায় করে আমরা চলবো, ঠিক সেইভাবে চলার তৌফিক যেন দান করে সকল বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আচ্ছা, আমি এটা করবো, আপনি শুধু একটু দেখেন, আমি এটা করবো। সম্মানিত উপস্থিতি, আমাকে একটা রিকোয়েস্ট করা হয়েছে, আপনারা এই বছর যে মাহফিলটা হয়েছে আপনারা কি খুশি হয়েছেন না? সবাই আরো জোরে বলেন, খুশি হয়েছেন? আগামী বছর মাহফিলটা হোক, এটাকে আপনারা সবাই চান? যদি চান, বাকি না, আমার কাছে যার যা আছে যতটুকু সম্ভব আপনারা একটু দয়া করে এই মাহফিলের জন্য একটু সহযোগিতা করবেন। রাজি আছে? ওমা, আমি তো বলি নাই আপনার ক্ষতি করে দিতে। এই 2-4-5 মিনিট নগদ দিবেন, আপনারা দিবেন। আমাকে অনুরোধ করেছেন, দিবেন না আপনারা বলেন? না দিলে আমি আমার বাকি কার্যক্রম শুরু করব। কথা বলেন, দিবেন? দিলে দেন। সর্বপ্রথম কে দিবেন, যেহেতু অনুরোধ করছে আমাকে? তাহলে যদি আগামীটা না হয় তাহলে আজকেরটার জন্য এইটা তো বললাম, এখন নগদ দিবেন। কেউ পকেটে হাত দেন। দান কখনো মরে না, দান কখনো মরে না। দান, যুবক ভাইরা, তোমাদের পকেটে 1 টাকা 5 টাকা থাকলে দিয়ে যাও। সবাইকে বলছি, যদি থাকে, না থাকলে সমস্যা নাই, নগদে ঢুকেন, 1-2 জন ঢুকেন। এই শোনেন, এটা কোনো বিরক্তির কথা না, এটা কোনো দোষেরও কথা না। মসজিদ, মাদ্রাসা, এইসব দিনের কাজগুলো সকলের সহযোগিতা নিয়েই করতে হয়, এটা কোনো দোষ না। আপনারা চাইলে অন্যজন সহযোগিতা করবে, আপনার সাথে সেও সাহাবের অধিকারী হবে। যে যা পারেন, না পারলে সমস্যা নাই, পারলে দেন। 2-4 মিনিট আপনারা দেন। এদিক তাকান। এই যুবক বন্ধুরা, আপনারা সবাই ভিতরে চলে আসেন, এদিক দিয়ে সবাইকে আসতে হবে, কারণ আমি তাবারক বিতরণের সিস্টেম করতে হবে। আসেন সবাই, এখানে থাকলে কিন্তু দেওয়া যাবে না। সবাইকে বলছি, ভিতরে চলে আসেন, সবাই ভিতরে আসতে হবে। একটা সিস্টেমের মধ্যে আপনাদেরকে আসতে হবে। সবাই চলে আসেন, ওই দিক দিয়ে ভিতরে চলে আসেন, ওই দিকে জায়গা আছে। মাহফিল কমিটির কষ্ট কম হবে, আপনারা সবাই চলে আসেন ভিতরে। আমি করতেছি, দাঁড়ান একটু অপেক্ষা করেন। এই সবাই ভিতরে আসেন। এই তো সবাই চলে আসেন। আপনারা যত দ্রুত কাজ করবেন আমি তত দ্রুত শেষ করব। আসেন, সবাই আসেন। এই ভাই, তোমরা ওইদিকে দাঁড়ায় থাকলে তো হবে না, তোমরা ভিতরে ঢুকো না তাড়াতাড়ি করে। একটু এদেরকে একটু জায়গা করে দাও। তোমরা ওই পিছনে জায়গা আছে, সবাই ওইদিকে চলে আসো, ওইদিকে তেরফাল বিছানো আছে। আমি বলি, এইভাবে কিন্তু সভাপতি সাহেব মোনাজাতের আগে ওনার ইচ্ছা না থাকলে 1 মিনিট বক্তব্য দিবে, এটা সিস্টেম। প্রধান অতিথিও দিবে 1 মিনিট, সমস্যা নেই। আপনাদেরকে কিন্তু লাইন সোজা করতে হবে, কাতারবদ্ধ হতে হবে। এজন্য আপনাদেরকে বলছি, যেহেতু জায়গা আছে, ভিতরে ঢুকে যান সবাই। এদিক তাকান। আমি বলি, আমি একটুখানি নবীজির কদমে সালাম দিব, আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? এখন 1 মিনিট আমি আমার রাসূলের কদমে সালাতু সালাম দিব। যখন আমি নবীজির কদমে সালাম দিতে যাব, তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারটা সোজা করে বসে যাবেন, ঠিক আছে? কাতার সোজা করে যাবেন। বসলে আপনাদেরকে একদিক দিয়ে তাবারুক দেওয়া হবে, আরেক দিক দিয়ে আমি মুনাজাত দিয়ে দেবো। একসাথে সবাই বিদায় নেব। রাজি তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু
الله عليك سيدي يا رسول الله ويا حبيب الله নবী গো মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইন গো আপন কোলে ইয়া নবী মুআলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত मुस्तफा जानी रहमत पेला को सलाम शम्हे बच में हिदायत पेला को सलाम गौसल आजम इमामतों का वन्नों का जलवाहे शानी को दुरूद पेला हो सलाम मुस्तफा जानी तेरा को सलाम शम्हे बज में हिदायत पेला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो लेकिन ईमान में कामिल नहीं बलगल औला बिकमालिही कैसे बात जाओ बिजमालिही सुनत जमियों खसालिही सल्लल्लाहु अलैहि वालिही सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المجرمين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر الأبواب أرني بجمالك يا رسول الله عطر اللهم قبره الكريم بألف شزء من صلاة وتسليم اللهم صل وسلم وبارك عليه সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ প্রতীক্ষার প্রহর আমাদের শেষ হয়ে গেল। দেখতে দেখতে আজকের মাহফিলের আমরা শেষ প্রান্তে চলে আসছি। এতক্ষণ পর্যন্ত মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ যেন সেই আলোচনার উপর ভিত্তি করে আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি মোনাজাতের পূর্বক্ষণে আপনাদেরকে বলবো, যারা তাবারুক দিবেন স্বেচ্ছাসেবক সবাই প্রত্যেকটা লাইনের মাথায় তাবারুকের প্যাকেটগুলো নিয়ে আসেন, মানে উপাস দিয়ে। তাবারুক যারা দিবেন তারা ওই যে কাতারের মুখোমুখি আপনারা তাবারুকের ব্যাগগুলো নিয়ে আসেন। এই সুযোগে সভাপতি সাহেব অথবা প্রধান অতিথি সর্বশেষ সমাপনী একটু বক্তব্য দিবে, অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকে সিঙ্গুরিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সিঙ্গুরিয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আজকের অনুষ্ঠিত এই ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সকলকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যদিও আমাদের প্রধান বক্তা প্রধান ওয়াইজিন যে কোনো কারণে আমাদের কাছে আসা একটু বিলম্বিত হয়ে গেছে, তারপরেও আপনারা যে এই ধৈর্য সহকারে এই ডিসিপ্লিন রক্ষা করে এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে এত সুন্দর পরিবেশে আপনারা এই ওয়াজ সম্পূর্ণ করা পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, সেই জন্য আমি আপনাদেরকে আবারও আমাদের যে যুব সমাজের কর্তৃক যে কমিটি তারা এই দীর্ঘ পরিশ্রম করার পরে আজকে আমাদের এই সুন্দর ওয়াজটাকে সাফল্যমণ্ডিত করেছেন। ওয়াজের সৌন্দর্য কিন্তু আপনারা শ্রোতা যারা সামনে বসে আছেন, আপনারা যদি এতক্ষণ না থাকতেন, উনি যে এত দূর থেকে এসেছেন ওনার কাছে হয়তো জিনিসটা দৃষ্টিকটু লাগতো, বা উনি এত সুন্দরভাবে আমাদেরকে এত সুন্দর প্রাণবন্ত ভাবে আমাদের এই আলোচনাটা এতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারতেন না। সেই জন্য আমিও ওনাকে আমার তরফ থেকে ইনশাল্লাহ ওনাকে মুবারকবাদ জানাচ্ছি, আজকে যে প্রধান বক্তা প্রধান ওয়াইজিন। আর একটি কথা বলি, আমরা আসলে বিশেষ করে যারা আমাদের এই কমিটিতে আছে, সিঙ্গুরিয়া গ্রামের যুব সমাজ কল্যাণ যে পরিষদটা, এই যুব সমাজটা আসলে তারা ক্ষুদ্র পরিসরে শুরু করেছিল, কিন্তু আমাদের মতো আপনাদের মতো যারা একটু এগিয়ে এসেছেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যে কারণে এটা স্টেপ বাই স্টেপ এই 6ষ্ঠ নাম্বার আজকে আমাদের এটা 6ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল। আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো, আগামী দিনেও আপনারা যদি আপনাদের এই ভালো কাজের জন্য সুন্দর কাজের জন্য সমাজের দেখেন 10টা কথা যদি বলে একটি কথাও যদি সে লুপে নিতে পারে, হয়তো তার জন্য আগামী দিন আগামী পথ চলা তার জন্য একটা সুগম হতে পারে নাজাতের একটা উসিলা। এই জন্য আমি বলবো আমাদের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ কোনো রাগ কোনো অভিমান আমরা না রাখি, আমরা একে অপরের সাথে হুজুর কিন্তু আছে মূল টপিকটা নিচে হকের উপরে যে একটা আলোচনা করেছে, আশা করি অনেকে বুঝতে পেরেছেন। হক কিন্তু এটাও আমার পার্শ্ববর্তী মানুষ হেঁটে যাচ্ছে, আমি সালাম দিলাম কথা বললো না, এটাও কিন্তু হকের একটা বড় খেলা। সুতরাং আমরা সবসময় আলোচনা শুনে যাব বিষয়টা এমন না, আমরা চেষ্টা করব যেটুকু শুনলাম কিছুটা হলো আমল করার জন্য আমরা চেষ্টা করব। সবাইকে আবারও আমাদের এই কমিটির পক্ষ থেকে এবং যারা এটা সুন্দরভাবে পরিচালনা করে আজকে পর্যন্ত সমাপ্তি করেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, সিঙ্গুরিয়া যুব সমিতি কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে দূর দূরান্ত থেকে গ্রামের অনেকে আসছেন কষ্ট করে, সবাইকে আমার এবং ওয়াজ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি একজন আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মত, আপনারাও আল্লাহর বান্দা রাসূলের উম্মত। আমি জীবনে বহু গুনাহ করছি, আমি গুনাহগার বান্দা। মেহেরবানি করে আপনাদের কাছে মহান রাব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার ইমানি শক্তি বাড়াইয়ে দেয় এবং নেক কাজ করতে পারি এবং নেক হায়াত দান করে। আমিন। এই আরাধনাটুকু আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ। আর হুজুর সাহেব মুনাজাতের পরে তাবরুক শেষ করে দেবে এবং ওয়াজের মাহফিলের কার্যক্রম সমাপ্তি হবে। এইহাই আপনাদের কাছে আমার আরজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা রাস্তায় ভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, তাবারক দিবেন তো। আমি বলি যারা তাবারক দিবে তারা ছাড়া বাকি সবাইকে প্যান্ডেলে ঢুকিয়ে দেন। আচ্ছা, আমাদের ভিতরে আসেন সবাই। আপনাদের জন্য এই মাহফিলের পর বিশৃঙ্খলা হবে, আপনারা ভিতরে চলে আসেন। দেখুন আপনারা আজকের যে সৌন্দর্যটা আপনারা এতক্ষণ পর্যন্ত রক্ষা করেছেন, সর্বশেষ আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, প্লিজ দয়া করে আপনারা একটু, আমাদের এখানে জায়গা আছে, প্রয়োজন আপনারা একটু চাপেন ভাই, প্লিজ জিনিসটা একটু সুন্দরের সাথে আমরা করি। আমাদের অজস্র জিনিস আছে, কোনো সমস্যা নাই, শুধু আপনারা একটু ডিসিপ্লিন ওয়েতে একটু জিনিসটা সম্পূর্ণ করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, রাস্তা যারা দাঁড়িয়ে আছেন আপনারা একটু কষ্ট করে আমাদের এদিকে একটু ভিতরে ঢুকে পড়েন।
আর স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা প্রত্যেকটা লাইনে লাইনে প্রয়োজনে আপনাদের যে প্যাকেট করা হয়েছে এই প্যাকেটগুলি নিয়ে দুইটা লাইনে দাঁড়িয়ে লাইন ধরে দিয়ে দেন। এখন না, হ্যাঁ এখন না, হুজুর যখন বলবে তখন। এখন না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি বলি এই যে এদিকে তাকান, আপনারা যারা শ্রোতা এতক্ষণ প্রাণ উজাড় করে আলোচনা শুনেছেন, এই দুই দলের দুই ধরনের কাজ এদিক থেকে দিয়ে দিয়ে আসতে হবে। এই এদিকে থাকো না, আমি বলি আপনাদের কাজ কি জানেন? এদিক তাকান, আপনারা যারা দর্শক শ্রোতা গুলো নিচের দিকে করে নিজের দিকে